জন্মদিন বলে কিছু নাই। এই সম্পর্কে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি একটা পরিচ্ছেদ এনেছেন বাবু দাওয়াতু ফিল বিলাদা। ছোট্ট বাচ্চার জন্মদিনে মানুষকে দাওয়াত করে খাওয়ানো। আর একটা পরিচ্ছেদ লিখেছেন বাবু দোয়া ও ফিল বেলাদা, বাচ্চার জন্মদিনে মানুষ ডেকে দোয়া করা। এই বিধান হাদিস দ্বারা প্রমাণিত। জন্মদিন পালন করা যাবে, দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে, দোয়া করানো যাবে, এটা আমি লিখি নাই। উপমহাদেশের জমিনে কোন পীর সাহেব লেখেন নাই। ইমাম বুখারী শুধু বুখারী শরীফ লেখেন নাই, তিনি তার আদাবুল মুফরাদ লিল বুখারীর মধ্যে স্পষ্ট করে দুইটা পরিচ্ছেদ এনেছেন। বাবুদ দাওয়াতু ফিল বেলাদার মধ্যে নতুন বাচ্চার জন্মদিনে তাদেরকে দাওয়াত করেছেন। মসজিদের খোরাসানের মসজিদের ইমামকে দাওয়াত করেছেন। আর এমন একজন আল্লাহর ওলিকে দাওয়াত করেছেন যিনি 40 বছর একদিন রোজা রাখেন আর একদিন রোজা ভাঙেন। এরকম 40 বছর রোজা রাখনে वाला আল্লাহর ওলিকে দাওয়াত দিয়েছেন বাচ্চার জন্মদিনে দোয়া করার জন্য। জন্মদিন বলে কিছু নেই নাকি? ইমাম বুখারী তার কিতাবে এনেছেন। রাবি বর্ণনা করেন যে দিন দোয়ার মাজলিসে দাওয়াত করে আনা হলো অত বড় জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলিকে, ভাগ্য চক্করে ওই দিন উনি একদিন ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, একদিন তিনি রোজা রাখতেন আর একদিনে রোজা ভাঙতেন। যেই দিনটা নাকি আমার বাবায় দাওয়াত করেছে ওই দিন তিনি ভাগ্য চক্করে রোজা ছিলেন। তাই হুজুর আপনাকে ডেকে নিয়ে এসেছি আমার বাচ্চার জন্মদিনে, আপনি দোয়া করবেন, একটু তাবারক খাবেন। তা আপনি রোজা আছেন হুজুর? কয় বাবা নফল রোজা আছি। ঠিক আছে, তোমার বাচ্চার জন্মদিনের দোয়ার মাজলিসের এই তাবারক অনুষ্ঠানে আমি আমার রোজাটা ভেঙে দিলাম। সুবহানাল্লাহ। তবে জন্মদিন কেক কেটে কাটা করা যাবে না, মোমবাতি জ্বালিয়ে করা যাবে না, ফোম স্প্রে করে করা যাবে না, নারী পুরুষের বেপর্দার সাথে গান বাজনা করে বেপর্দা বেহায়াপনার সাথে জন্মদিন পালন করা হারাম। আল্লাহ ওয়ালাদেরকে ডেকে, তালিবুল ইলমদেরকে ডেকে, হেফজখানার বাচ্চাদেরকে ডেকে, হাজী সাহেবদেরকে ডেকে, নামাজিদেরকে ডেকে, রোজাদারদের ডেকে, দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহ ওয়ালা হাফেজে কোরআন আলেমে হাক্কানীদের ডেকে বাচ্চার জন্মদিনে দোয়া করা ইসলামের বিধান। জন্মদিন বলে কিছু নাই, সকাল বেলায় মানুষ বলে বেড়াবে, বলবে জন্মদিন বলে ইসলামে কিছু নেই। আমরা মিলাদুন নবী বলতেছি, তার মানে এই জন্ম অন্য কারো জন্মের মতো নয়। এই জন্ম, এই ভূমিষ্ঠ, এই বেলাদাত আমার মায়ার নবীজির সাথে লাগা। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 70 থেকে 75 বার মায়ার নবীর চেহারা দেখেছেন। 2 লক্ষের উপরে হাদিসের হাফেজ তানারা আমাদের কাছে একটা দাবি করেছেন, বাবা তোমাদের কাছে আমরা 500 বছর আগে, 600 বছর আগে, 700 বছর আগে, 800 বছর আগে, 1000 বছর আগের আলেমরা তোমাদের নিয়ে দাবি করে গেলাম, যেই জায়গায় নবী লাগানো, যেই জায়গায় মায়ার নবী মিশে আছে, যেই জিনিসের সাথে, যেই বস্তুর সাথে, যেই জিনিসের সাথে আমার মায়ার নবী লাগানো, ওই জায়গায় থাকলে পারলে থাকবা, নতুবা ওই জিনিসের বিরোধিতা করবা না, করলে কিন্তু তোমাদের ঈমান যাবে। হযরত আল্লামা কাজী আয়াজ, দেখেন পার্থক্যটা, আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা কাজী আয়াজের মধ্যে লেখেন, হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মারকাজুল আসানিদ যাকে বলা হয়, তিনি তার মা সাবাতা বিস সুন্নাহ মাদারিজুন নবুওয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ বর্ণনা করেন, আইয়ুব সামাখতানি রাহমাতুল্লাহ আলাইহি, হায় হায়
তিনি যখন কোন মানুষের সামনে বসতেন আর কোন মানুষ হাদিস শরীফ বলতো, আমার নবীর হাদিস শোনার সময় ভেউ ভেউ করে চোখের পানি ছেড়ে দিত। ইমাম মালিক বলেন, এ আইয়ুব সামাখতানি, তোর কান্না দেখে আমাদের বড় মায়া লাগে। নবীর হাদিস শুনলে এত কাঁদিস কেন? কয় জীবনে নবী দেখি নাই, নবীজির বাণী যখন শুনি ওই সময় মনে হয় নূরানি ঠোঁট মোবারক থেকে কথাগুলো ভেসে আসে। হায় হায় হায়, এখনকার মাহফিল গুলো সব কি? একটা মাহফিলে মুসলমানের বাচ্চা বসবে, টুপি নেই, গেঞ্জি গায়ে, জানি এর কি মারতেই অনেকে বসে আবার ফেসবুক ঠেলে, দেখেছেন? দোস্তরে আমার, ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ বলেন, নবীজির হাদিস যখন বর্ণনা করা হতো, সাহাবায়ে কেরাম ডাইনে নড়ে না, বাঁয়ে নড়ে না, সামনেও নড়ে না, পিছনেও নড়ে না, যেন মাটির ডিব্বার মতো সব রয়ে গেছে। পাখিগুলা উড়ে উড়ে মাঝে 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 মাজলিসে সাহাবা হুজুরদের কাঁধে বসতো। নড়াচড়া কারো না কেন, কই মায়ার নবীর জবান থেকে নূরানি বাণী বের হয়, নড়াচড়া করলে না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। जहाँ रो जाए पाके खैरुल बरा है, वो जन्नत नहीं है तो फिर पर क्या है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली सैयदीना। कहाँ में कहाँ ये मदीने की गालियाँ। দুনিয়ায় বহুত গলি আছে, মদিনাতুল মুনাব্বারার গলিতে যদি যাওয়া যায় এর চেয়ে ভালো তকদির আর নেই। कहाँ में कहाँ इन मदीने की गालियाँ, ये किस्मत नहीं है तो फिर बर क्या है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली सैयदीना। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, করুণা করে, ভালোবেসে আমাদেরকে আজকে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে এসে বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, এখনো কিছু মানুষ আছে এ দাড়ি সাদা বুড়ো বুড়ো মানুষ, মুরব্বী মানুষ, যাদের দিলের মধ্যে নবী আছে বলেই এই মাহফিলগুলো এখনো চলতেছে। তা না হলে পরবর্তী জেনারেশন যেভাবে আসতেছে দিলে কিচ্ছু নাই, না আছে আল্লাহ, না আছে নবী, না আছে ওলি, না আছে কোরআন, না আছে ইসলাম, না আছে দরুদ, না আছে পিতামাতা, না আছে কবর জগৎ, না আছে পরকাল, কিচ্ছু, শুধু দুনিয়া আর দুনিয়া, শুধু দুনিয়ার দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি জান্নাতের বাগানে বসালেন। এই বাবা, কিছু সময় জান্নাতের বাগানে বসবেন, মনটা দিবেন মদিনাতুল মুনাব্বারার সবুজ গম্বুজের দিকে, মায়া দিয়ে, প্রেম দিয়ে
মাঝে মাঝে চোখটা বন্ধ করে দিবেন, আর সবুজ গম্বুজের চেহারা যদি দেখতে পারেন, এই মাহফিলে বসে জান্নাতি মজা পাওয়া যাবে। আর যদি দুনিয়ার খেয়ালের মধ্যে, বিবির চিন্তার মধ্যে, সংসারের চিন্তার মধ্যে ফালুক ফুলুক এদিক ওদিক নানান চিন্তা মাথায় নিয়ে মাহফিলে বসেন, বসার চেয়ে বাড়ি যাওয়াই ভালো। দুষ্টু বলদের চেয়ে শূন্য গোয়াল, কথা কয় না। দোস্তরে আমার, আজকে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে এসে বসেছি। জন্মদিন বলে কিছু নাই, সকাল বেলায় মানুষ বলে বেড়াবে, বলবে জন্মদিন বলে ইসলামে কিছু নেই। আমরা মিলাদুন নবী বলতেছি, তার মানে এই জন্ম অন্য কারো জন্মের মতো নয়। এই জন্ম, এই ভূমিষ্ঠ, এই বেলাদাত আমার মায়ার নবীজির সাথে লাগা। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি 70 থেকে 75 বার মায়ার নবীর চেহারা দেখেছেন। 2 লক্ষের উপরে হাদিসের হাফেজ, তানারা আমাদের কাছে একটা দাবি করেছেন, বাবা তোমাদের কাছে আমরা 500 বছর আগে, 600 বছর আগে, 700 বছর আগে, 800 বছর আগে, 1000 বছর আগের আলেমরা তোমাদের নিয়ে দাবি করে গেলাম, যেই জায়গায় নবী লাগানো, যেই জায়গায় মায়ার নবী মিশে আছে, যেই জিনিসের সাথে, যেই বস্তুর সাথে, যেই জিনিসের সাথে আমার মায়ার নবী লাগানো, ওই জায়গায় থাকলে পারলে থাকবা, নতুবা ওই জিনিসের বিরোধিতা করবা না, করলে কিন্তু তোমাদের ঈমান যাবে। হযরত আল্লামা কাজী আয়াজ, দেখেন পার্থক্যটা, আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা কাজী আয়াজের মধ্যে লেখেন, হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মারকাজুল আসানিদ যাকে বলা হয়, তিনি তার মা সাবাতা বিস সুন্নাহ মাদারিজুন নবুয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ বর্ণনা করেন, আইয়ুব সামাখতানি রাহমাতুল্লাহ আলাইহি, হায় হায়, তিনি যখন কোন মানুষের সামনে বসতেন আর কোন মানুষ হাদিস শরীফ বলতো, আমার নবীর হাদিস শোনার সময় ভেউ ভেউ করে চোখের পানি ছেড়ে দিত। ইমাম মালিক বলেন, এ আইয়ুব সামাখতানি, তোর কান্না দেখে আমাদের বড় মায়া লাগে, নবীর হাদিস শুনলে এত কাঁদিস কেন? কয় জীবনে নবী দেখি নাই, নবীজির বাণী যখন শুনি ওই সময় মনে হয় নূরানি ঠোঁট মোবারক থেকে কথাগুলো ভেসে আসে। হায় হায় হায়, এখনকার মাহফিল গুলো সব কি? একটা মাহফিলে মুসলমানের বাচ্চা বসবে, টুপি নেই, গেঞ্জি গায়ে, জানি এর কি মারতেই, অনেকে বসে আবার ফেসবুক ঠেলে, দেখেছেন? দোস্তরে আমার, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ বলেন, নবীজির হাদিস যখন বর্ণনা করা হতো, সাহাবায়ে কেরাম ডাইনে নড়ে না, বাঁয়ে নড়ে না, সামনেও নড়ে না, পিছনেও নড়ে না, যেন মাটির ডিব্বার মতো সব রয়ে গেছে। পাখিগুলা উড়ে উড়ে মাঝে 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 মাজলিসে সাহাবা হুজুরদের কাঁধে বসতো, নড়াচড়া কারো না কেন, কই মায়ার নবীর জবান থেকে নূরানি বাণী বের হয়, নড়াচড়া করলে না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। হায় হায়, আর আমাদের মাহফিল শোনা, তাদের মাহফিল শোনা আলাদা। আমরা মাহফিল শুনি বাদাম খাই, আমরা মাহফিল শুনি পান চাবাই, আমরা মাহফিল শুনি বিভিন্ন কল রিসিভ করি, আমরা মাহফিল শুনি বিবির খেয়াল, সন্তানের খেয়াল। মায়ার নবীজির চাচা আবু তালেব ডেকে ডেকে কিয়ামতে কেন এখনো বলে, গো নবী, ও আলামিন নবী, শোনো, তোমার সাথে আমি 3.5 বছর গাছের পাতা খেয়ে
শিয়াবে আবি তালেবের মধ্যে জেল খেটেছি, বাথরুম হয়েছে ছাগলের নাদির মতো, তবু তোমাকে ছাড়ি নাই। আর তোমার ওই ইমানওয়ালা উম্মাত গুলা 1400 বছর উপরে, তোমার উপরে কেমন মায়া, একটু তাকায়া দেখো। মাহফিল শুনে আর বাদাম চালায়। আবু তালেব বলতেছে, আমাদের ঝাঁটা, কপালে ঝাঁটা, কিসমতে কিছু, নবী যদি না পাই কিছু থাকবে কিসমতে। আমার এবার আসুন, জন্মদিন বলে কিছু নাই। এই সম্পর্কে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি একটা পরিচ্ছেদ এনেছেন, বাবু দাওয়াতু ফিল বিলাদা। ছোট্ট বাচ্চার জন্মদিনে মানুষকে দাওয়াত করে খাওয়ানো। আর একটা পরিচ্ছেদ লিখেছেন বাবু দোয়া ও ফিল বেলাদা, বাচ্চার জন্মদিনে মানুষ ডেকে দোয়া করা। এই বিধান হাদিস দ্বারা প্রমাণিত। জন্মদিন পালন করা যাবে, দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে, দোয়া করানো যাবে, এটা আমি লিখি নাই। উপমহাদেশের জমিনে কোন পীর সাহেব লেখেন নাই। ইমাম বুখারী শুধু বুখারী শরীফ লেখেন নাই, তিনি তার আদাবুল মুফরাদ লিল বুখারীর মধ্যে স্পষ্ট করে দুইটা পরিচ্ছেদ এনেছেন। বাবুদ দাওয়াতু ফিল বেলাদার মধ্যে নতুন বাচ্চার জন্মদিনে তাদেরকে দাওয়াত করেছেন, তাই মসজিদের খোরাসানের মসজিদের ইমামকে দাওয়াত করেছেন। আর এমন একজন আল্লাহর ওলিকে দাওয়াত করেছেন যিনি 40 বছর একদিন রোজা রাখেন আর একদিন রোজা ভাঙেন। এরকম 40 বছর রোজা রাখনে वाला আল্লাহর ওলিকে দাওয়াত দিয়েছেন বাচ্চার জন্মদিনে দোয়া করার জন্য। জন্মদিন বলে কিছু নেই নাকি? ইমাম বুখারী তার কিতাবে এনেছেন। রাবি বর্ণনা করেন, যে দিন দোয়ার মাজলিসে দাওয়াত করে আনা হলো অত বড় জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলিকে, ভাগ্য চক্করে ওই দিন উনি একদিন ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, একদিন তিনি রোজা রাখতেন আর একদিনে রোজা ভাঙতেন। যেই দিনটা নাকি আমার বাবায় দাওয়াত করেছে ওই দিন তিনি ভাগ্য চক্করে রোজা ছিলেন। তাই হুজুর আপনাকে ডেকে নিয়ে এসেছি আমার বাচ্চার জন্মদিনে, আপনি দোয়া করবেন, একটু তাবারক খাবেন। তা আপনি রোজা আছেন হুজুর? তাই বাবা নফল রোজা আছি। ঠিক আছে, তোমার বাচ্চার জন্মদিনের দোয়ার মাজলিসের এই তাবারক অনুষ্ঠানে আমি আমার রোজাটা ভেঙে দিলাম। সুবহানাল্লাহ। তবে জন্মদিন কেক কেটে কাটা করা যাবে না, মোমবাতি জ্বালিয়ে করা যাবে না, ফোম স্প্রে করে করা যাবে না, নারী পুরুষের বেপর্দার সাথে গান বাজনা করে বেপর্দা বেহায়াপনার সাথে জন্মদিন পালন করা হারাম। আল্লাহ ওয়ালাদেরকে ডেকে, তালিবুল ইলমদেরকে ডেকে, হেফজখানার বাচ্চাদেরকে ডেকে, হাজী সাহেবদেরকে ডেকে, নামাজিদেরকে ডেকে, রোজাদারদের ডেকে, দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহ ওয়ালা হাফেজে কোরআন আলেমে হাক্কানীদের ডেকে বাচ্চার জন্মদিনে দোয়া করা ইসলামের বিধান। তাহলে মিলাদুন নবী ইমাম বুখারীর কিতাবে আছে একটা। 2 নম্বর হলো সিয়াসতের জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার সিয়াসতের কিতাবের মধ্যে সুনানে তিরমিজির মধ্যে জামে তিরমিজির মধ্যে একটা পরিচ্ছেদ এনেছেন, বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর গেল। আমার সারা পৃথিবীর মধ্যে, সারা দুনিয়ার মধ্যে যদি 5খানা তাফসিরের কিতাব আরবিতে নাম বলা যায়, তার মধ্যে একটা তাফসিরের কিতাব হলো তাফসিরে রুহুল মাআনি। এই যে এখানে কিতাবের নামগুলো বলতেছি, সুবিধা আছে, এগুলো আমি ইচ্ছা করেই বলি। কারণ 2টা কারণ, যে এতগুলো কিতাবে আছে মনে বিশ্বাস আরো দৃঢ় হয়। আর একটা হলো এই সাধারণ গরিব মানুষগুলা কষ্ট করে সুন্দর করে জান্নাতের বাগান সানি সাজিয়েছেন। এই মাহফিল গুলো খুব চিন্তার বিষয়।
মাহফিলের মধ্যে গরিবের টাকা সংসারে খরচ না করে, বিবির পিছনে খরচ না করে, অসুস্থ সন্তানের পিছনে খরচ না করে, অসুস্থ মা বাবার পিছনে খরচ না করে, বাবা মার পিছনে খরচ না করে, সংসারে খরচ না করে, মাথার ঘাম পায়ে ফেলে গরিব মানুষগুলা টাকা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করে মাহফিল বানায়, আর কমিটির লোক বক্তা দাওয়াত দেয় বাটপার টুকে পাস করা মাল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই কমিটির লোকদের ঠ্যাঙের গিরু আল্লাহর ফেরেশতারা একটা একটা করে ছাড়াবে। কারণ তুমি না গরিবের টাকা নিয়ে, তুমি অসহায়ের টাকা নিয়ে জন মজুরি দিয়ে খায়। ওরা জান্নাতের জন্য, ওরা নবীর মিলাদুন নবীর জন্য অর্থ গা ঘামানো, শরীর ঘামানো টাকা দিয়ে মাহফিলের আয়োজন করেছিল। আর তুমি না দুনিয়াদার বাটপার মৌলবি দাওয়াত করে মিলাদুন নবী করেছো। জবাব দে, নতুবা জাহান্নামের আগুনে তোকে টাইট করা হবে। যতগুলো কিতাবের নাম বলবো, আল্লাহর ফেরেশতারা যদি মায়া দিয়ে, কলিজার মন দিয়ে, অন্তরের মন দিয়ে, সবুজ গম্বুজের দিকে নজর দিয়ে, অন্তর দিয়ে খেয়াল করে, একটু ভালোবাসা দিয়ে হাদিস শরীফগুলা শুনতে পারেন, আল্লাহর ফেরেশতারা আপনাদের নাম অতগুলো কিতাবের ছাত্রের দপ্তরে নামটা লিখে দিবেন। আপনি জীবনে মাদ্রাসার কামেলে পড়েননি, কিন্তু আজকে আপনাদের নাম ওই বড় বড় হাদিসের কিতাবের ছাত্রের দপ্তরে আপনার নাম। তুমি না জালালউদ্দিন সুয়ুতির কিতাবের ছাত্র, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুরের ছাত্র, ইমাম বুখারী হুজুরের ছাত্র বলে কেন? ওই না মাহফিলের মধ্যে, জায়গার নাম কি, আড়ঙ্গাসা, মাহফিলের মধ্যে মোহাব্বত করে ভালোবেসে সব চিন্তা বাদ দিয়ে তুমি মাহফিলের মধ্যে যখন হাদিস শরীফ বলা হয়েছিল, তুমিও বলেছিলে নবী দেখি নাই, নবীর বাণী শুনতেছি। এই মোহাব্বত তোমার মধ্যে উদয় হয়ে তোমাকে আল্লাহ তাআলা ওই কিতাবগুলোর ছাত্রের দপ্তরে নাম লিখে আজকে জান্নাত দিয়ে দিবে। এই মাহফিলগুলো দামি মাহফিল, এটা কেউ তৈরি করেনি। বহু দল এখন বের হয়েছে, কেউ তৈরি করেনি এগুলা। আল্লাহর ওলিরা এই মাহফিলের ব্যবস্থা তৈরি করে, অন্য কোথাও নেই। এরকম বাইরে মাইক ধরিয়ে এরকম মাহফিল অন্য কোথাও নেই। এই উপমহাদেশের জমিনে আল্লাহর ওলিরা সামরকান থেকে, বুখারা থেকে, ইয়ামান থেকে, বসরা থেকে, নাইসাপুর থেকে, কুফা থেকে, সিরিয়া থেকে, আল্লাহ ইয়ামান থেকে, বাগদাদ থেকে আল্লাহর ওলিরা এই জমিনে এসে এই জান্নাতের মাহফিলের ব্যবস্থা তৈরি করে দিয়েছে। এটা কারো বাবার দল তৈরি করেনি, বহুত দল বের হয়েছে। এই মাহফিল তখন নিয়ে বহুত ব্যবসা চলতেছে, কিন্তু মাহফিল তোমার বাবারা কেউ তৈরি করেনি। তোমাদের বয়স তো 40, 50, 60, 70, 100 বছরের মধ্যে তোমাদের দলের বয়স শেষ। তো এই মাহফিল তৈরি করেছে আল্লাহর ওলিরা সাধারণ মানুষদেরকে জান্নাতি করার জন্য। আমার আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাফসীরের কিতাব রুহুল মাআনির মধ্যে 23 নম্বর খণ্ডে তিনি তাফসীর লিখতেছেন, সূরা কদরের তাফসীর লিখতে যে, ও আলুসি বাগদাদি তুমি কি বলবা? ওই আমি আর কিছু বলবো না, আমি একটু মায়ার নবীর মিলাদের কথা বলবো। কই তুমি বলো তো দেখি। বলে আমি তোমাদের কাছে বছরের মধ্যে 354টা রাত, এই 354টা 365 দিনে ইংরেজিতে মাস, 365তে বাংলায় মাস। এটা মানব তৈরি করা, মানব রচিত মাস, দিন তৈরি করা। 12টা মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠী বাঙালির মুখস্থ। কিন্তু যদি বলা হয় আরবি মাসগুলা কও, কয় উই কি হয়, ওই কি হুজুররা জানে। কারা জানে? হুজুররা জানে। তুমি এত জানো আর ওটা হুজুররা জানে। হায় 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 হায়। দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের মধ্যে 353 থেকে 54 দিন বছরের মধ্যে এইটা আল্লাহ চালায়। আরবি মাসগুলা আল্লাহ চালায়, আর বাংলা মাস হলো আমরা চালাই। কি হবে? 6 মাস 31, 6 মাস 30,
আমরা বানাই নিছি। ইংরেজি মাস কি হবে? 4 বছর পর পর ফেব্রুয়ারি 29 দিন হবে। ও যেন বাপের আইন জানো। 4 বছর পর পরই ফেব্রুয়ারি কমাস কদিনই হবে? 29 দিনই। ইচ্ছা মতো বানানো। আরবি মাস দুনিয়ার কেউ বানাইতে পারে না। মালিক যখন চাঁদ উঠায় তখন মাস শুরু হয়ে যায়, মালিক যখন চাঁদ ডুবায় তখন মাস শেষ হয়ে যায়। আরবি মাসগুলা হলো আমার মালিকের হাতে। হায় হায় হায়। ওই রাতের সারা বছরে 353 দিন ইমাম হযরতে জালালউদ্দিন হযরতে আলুসি বাগদাদী রাহমাতুল্লাহ বললেন, তোমাদেরকে আমি 353 রাতের গল্প বলবো। কে বলো বলো? শোনো শোনো, সারা বছরের মধ্যে 353 রাতের মধ্যে ঈদের রাত হলো দামি রাত। আলুসি বাগদাদী তুমি একটু বলে দাও, ঈদের রাতের চেয়ে কোনো দামি রাত আসেনি? কয় হ্যাঁ, ঈদের রাতের চেয়ে দামি রাত হলো, এটা আমি লিখিনি, আমার বাবা লিখিনি, আমার ফুরফুরা শরীফের হুজুররা লিখিনি, পাকিস্তানের পীর সাহেব লিখিনি, বাংলাদেশের কোনো পীর সাহেব লিখিনি, আমার সারসিনার ওস্তাদরা লেখে নাই, এটা লিখে দিয়েছেন আলুসি বাগদাদী, বাগদাদ নগরীর প্রখ্যাত আলেম। সারা দুনিয়ার মধ্যে প্রথম সিরিয়ালে মুফাসসিরে যার নাম লেখা, তিনি বলেন ঈদের রাতের চেয়ে দামি রাত শবে বরাতের রাত। ওই ওর চেয়ে কোন দামি রাত আসেনি? কয় হা হা, ওর চেয়ে দামি রাত আছে। সেই দামি রাত হলো জুমার রাত। ঈদের রাতের চেয়ে দামি রাত শবে বরাত, শবে বরাতের চেয়ে দামি রাত জুমার রাত, জুমার রাতের চেয়ে দামি রাত আরাফার রাত, আরাফার রাতের চেয়ে কোনো দামি রাত আসেনি। আলুসি বাগদাদী বলেন আরাফার রাতের চেয়ে দামি রাত হলো মেরাজের রাত। ও আলুসি বাগদাদী, ওর চেয়ে কোনো দামি রাত আসেনি? হ্যাঁ, মেরাজের রাতের চেয়ে দামি রাত হলো লাইলাতুল কদরের রাত। যাক, তাহলে শেষ হয়ে গেল লাইলাতুল কদরের রাত দামি রাত, তাহলে আর অসুবিধা নাই, আর তো কোনো দামি রাত নেই। কয় তোমার মাথা খারাপ? আলুসি বাগদাদী হুজুর বলে আর ঈদের রাত হতো না, শবে বরাত হতো না, জুমার রাত হতো না, আরাফাতের রাত হতো না, মেরাজের রাত হতো না, আল্লাহ পাক কোরআন নাজিলের রাত বানাইতেন না, কোরআনুল কারীম নাজিল হতো না, কোন রাত হতো না যদি না আমার মায়ার নবীর দুনিয়ায় আগমনের রাত না হতো। তবে তুমি বলো বলো কি বলতেছো? কয় আন্না আফদালাল লায়ালি, সবচেয়ে ফজিলাত ওয়ালা রাত। আরে দুনিয়ার মৌলবী সাহেব কিতাব কিনতে গেলে 32 খণ্ডে তাফসীরের কিতাব আলুসি বাগদাদী তার তাফসীর রুহুল মাআনির মধ্যে এই কওলটি তিনি নকল করেছেন। তিনি ডাক দিয়ে বললেন আন্না আফদালাল লায়ালি, সবচেয়ে ফজিলত ওয়ালা রাত হলো লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবীর মিলাদুন নবীর রাত। নবীজির মিলাদুন নবীর রাত সবচেয়ে দামি রাত। নবী না হলে কিচ্ছু হতো না, আর যা হয়েছে নবীজির জন্যই হয়েছে। এই রিওয়ায়াত খানা আল্লামা কাজী আয়াজ শিফা কাজী আয়াজের মধ্যে, এই রিওয়ায়াত খানা খাসাইসুল কুবরার মধ্যে, এই রিওয়ায়াত খানা সুবুলুল হুদা ওয়ার রশাদের মধ্যে, এই রিওয়ায়াত খানা সিরাতুন নববিয়ার মধ্যে, এই রিওয়ায়াত খানা খাসাইসুল মুস্তাফার মধ্যে, এই রিওয়ায়াত খানা আবু কাত্তানের কিতাবুল আহকামের মধ্যে, এই রিওয়ায়াত খানা আল্লামা আজলুনি কাশফুল খাফার মধ্যে, এই রিওয়ায়াত খানা হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার জামউল জাওয়ামের মধ্যে, মাদারিজুন নবুওয়াতের মধ্যে, আল্লামা জারকানি তার মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে অগণিত কিতাবে এই রিওয়ায়াত কানা সহিহ রিওয়ায়াত জাল প্রমাণ করলে আমি জীবনে আর স্টেজে ওয়াজ করব না, ওয়াদা দিয়ে গেলাম। যেটা হাদিস না, হুজুর ফাউলাক সকালবেলা বলবে তো, ও হুজুর হুজুর কি বলে গেছে বাদা কিছু নি, সকালবেলা বলবে।
না থাকে জীবনে ওয়াজ করবো না, চ্যালেঞ্জটা নিয়ে নাও। যদি বলো জয়ীফ হাদিস, আল্লামা আজলুনি কাশফুল খাফার মধ্যে বলেন এই হাদিস সহিহ হাদিস। এই জন্যে তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, জানের নবী, প্রাণের নবী, নূর নবীজি আমার, দুনিয়ার মধ্যের কথা নয়। ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনাদের অসুবিধা হচ্ছে? আপনাদের মন কি এদিক ওদিক নাই? দোস্তরে আমার, আপনাদের ভাব দেখে আমি বুঝবো। কারণ কি, আমরা তো শুধু কালীগঞ্জে না, সারা বাংলাদেশের বহুত আল্লাহর বান্দা আমরা দেখেছি। তারা কিভাবে বসে থাকে, কারা কিভাবে নড়াচড়া করে, কেটা কি উৎপাত করে, নড়লি বুঝি সে জুত লিখদি না, মানে ওর মন অন্যদিক খেলতেছে। আমরা তো ছাত্র পড়াই, তো যদি চুপ করে বসে থাকে অন্য খেয়াল আইতে কি চিন্তা করলি, কয় হুজুর কিছু না, সত্যি কথা বল, সামনে কোরআন হাদিস। বলে হ্যাঁ হুজুর এই চিন্তা করতেলাম। আমরা তো ছেলেপিলে চোখ খুলিয়ে পড়াই, চোখ বন্ধ করতে ওয়াজ করার হুজুর না, খালি আর পড়াইতে ক্লাসে বুঝি যে কিরকম কি লাইন। দেশের সব বিভিন্ন জায়গায় কত মাইকল আর কত চেহারা, ও খোদা, হায় হায়, আল্লাহ হেফাজত কর। দোস্তরে আমার, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন, লা সামা ওয়ালা আরদ ওয়ালা জান্নাহ ওয়ালা নার ওয়ালা জিন ওয়ালা ইনস ওয়ালা আরশ ওয়ালা কুরসি। আল্লাহ পাক আসমান বানান নাই, জমিন বানান নাই, জান্নাত বানান নাই, জাহান্নাম বানান নাই, আল্লাহ পাক কিছুই বানান নাই। আল্লাহর নবী বলেন কিছুই নাই। কতদিন আগে জানি না, কত সপ্তাহ আগে জানি না, কত মাস আগে তাও আমি কোথাও পাইনি, কত বছর আগে পাইনি। তবে একটা জিনিস লেখা দেখেছি, হাজারে 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 হাজার বছর আগে। কার বছর আগে? কয় ক্বাবলা আন ইয়াখলুকা আদম, আদম নবী সৃষ্টি হওয়ার, আদম নবী পয়দা হওয়ার, আদম নবী তৈরি হওয়ার হাজারে 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 হাজার বছর আগে মায়ার নবী, দয়ার নবী, নূর নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছে। একটু বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ অনেকগুলো যুবক বাবাজিকে মাহফিলে এনেছেন, কারণ আলহামদুলিল্লাহ। এবার তোমার সামনের দিকে এসে বসু, যে যেখান জায়গা পাবা সে সেখানে বসপা, কারোর আগাবো না। আমি আবার আগাইনি হুজুর না, এমনি জায়গা চুপচাপ বসে রয়েছে এক জায়গায়, আবার এগিয়ে বসু, ওতে কিন্তু শয়তান ধোকা দেয়। অত আগাই করতে যখন ওতে বাড়ি যা। এই জন্য যা শ্রোতা বসবে নাড়ানো যাবে না, যা লোক আসবে বলে ফাঁকা জায়গা দেখি তোমরা সেই জায়গায় আগে বসু। এই সব শেষে যেখানে জায়গা পাবো সেখানে তোমার জন্য নড়তে হবে কে? এই উম্মত তো আগের জামানার উম্মতের মতো না, নড়লেও থাকবে, যে 2-3 বার নড়বে দশ বাড়ি যাই। কিছু আছে দাঁড়াই থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনে, খানিক শুনি দশ পা ব্যথা করতে হাট বাড়ি হাট। কিছু কিছু জুত আছে শুক্রবারে মসজিদের মধ্যে এরকম করে ওয়াজ শোনে, মানে শুনতেছে, মানে এরকম করতেছে, মানে শুনতে ঘর ডিম শুনতেছে, বলো ও আসলে ঘুমোচ্ছে। কত সুরত বাবা। নবী আমার বলেন, হযরতে মুহাম্মদ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রিওয়ায়াত খানা বর্ণনা করে দিয়েছেন। 10 খানা হাদিসের কিতাবের মধ্যে রিওয়ায়াত খানা বর্ণনা করে দেওয়া হয়েছে। নবী আমার বলেন, আল্লাহ কিছু ছিল না, আল্লাহ পাক ছাড়া ওই সময় আল্লাহ পাক ভালোবেসে মায়া দিয়ে, প্রেম দিয়ে, মাহাব্বত দিয়ে আমি নবীকে কবে কবে হুজুর কবে আপনাকে আল্লাহ বানাইছেন? কয় আদম নবী পয়দা হওয়ার, আদম নবী সৃষ্টি হওয়ার, আদম নবী তৈরি হওয়ার হাজারে হাজারে হাজার বছর আগে আল্লাহ আমাকে বানাইছে। ও হুজুর, তো আপনাকে তো আল্লাহ বানাইছেন। আচ্ছা, আমরা তো রুহের জগতে থাকতাম, আমরা এখানে দুনিয়া আসার কোথায় থাকতাম?
আমরা তো রুহের জগতে থাকতাম, আপনি কোথায় থাকতেন ওই সময়? আপনি তো বললেন কিছু বানায়নি আল্লাহ তাআলা, তবে তো রুহের জগতে আল্লাহ পাক বানান নাই, আপনি তখন থাকতেন কোথায়? আপনার থাকার জায়গা কোথায়? নবীজির পাক জবান দিয়ে নবী বলেন, বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, আমি আমার আল্লাহ পাকের কুদরতি দরবারের সামনে থাকতাম। তুইও যখন নবীর মতো, তুই তো আল্লাহর কুদরতি দরবারের সামনে যা না, দেখি হুজুর আপনাকে তখন কেমন দেখাইতো? ওই সময় আমি নবীকে নূরের দলার মতো দেখা যাইতো। হুজুর আপনি ওখানে কি করতেন? তুসাব্বিহুল মালাইকা ইউসাব্বিহু যালিকান নূর তুসাব্বিহুল মালাইকা বিতাসবিহিহি, ওই জায়গায় আমি আমার মালিকের তাসবিহ পাঠ করতাম। আচ্ছা, আমরা তো দুনিয়া আগমন করলাম, এটা নবীজির মিলাদুন নবী। নবীর কি? ওটা তো আবার গন্ডগোল। নবীর শুধু সিরাতুন নবী, মানে নবীর শুধু জীবনী হবে, জন্ম হবে। ও বাবা, পৃথিবীতে জন্ম ছাড়া কোনো জীবনী হয়? আপনাদের অসুবিধা হচ্ছে? আপনারা কি খুব শিগগিরই বাড়ি যাবেন? কতক্ষণ থাকার মন আছে? ও বাবা, কয় সারা রাত। একটু বুঝানোর চেষ্টা করে, আমি এবার ওয়াজ কম পারি, একটু বুঝানোর চেষ্টা করে, যদি দুটো মানুষ বোঝে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা কোন? তবে দুটো হাত আপনাদের কদমে লাগাইয়া দিলাম, দাবি জানাই বাবা, ওয়াজগুলা শোনার পরে যদি ভালো না লাগে সকালবেলা ঘাট থেকে ফেলে দিন। বহু সময় বৃথা চলে গেছে, আজকের সময়টাও আপনার বৃথা চলে যাক। তবে শোনার পরে একটু চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বসাইছেন, জন্ম ছাড়া কি জীবনী হয়? জন্ম হলো মিলাদ আর জীবনী হলো সিরাত। তো মিলাদ ছাড়া সিরাত অর্থাৎ জন্ম ছাড়া কি জীবনী হয়? হয়। পৃথিবীতে একজনের জন্ম ছাড়া জীবনী হইছে, বলবো না, থাক না, ইবলিসের আবার জীবনী আছে, জন্ম ছাড়া জীবনী আছে, বলবো না, থাক। আপনার নোটিশন কিছু না, তা কি করো? রামের জন্মের 1000 বছর আগে বাল্মীকি নদীর কিনারায় বসে বসে, রামের জন্মের 1000 বছর আগে বসে বসে বগ আর বকিনীর ঠকাঠকি দেখে কল্পনা করে করে বাল্মীকি এই একটা বই লিখেছে, তার নাম রামায়ণ। জন্ম ছাড়া জীবনী হয় রামের, পৃথিবীতে আর কারো জন্ম ছাড়া কোনো জীবনী নাই। রাম পেয়েছো? জাহান্নামী কোথাকার। দুনিয়ার কোন মানুষের সাথে নয়। মিলাদুন নবী পরে বলবো, আগের জিনিসটা বুঝাইনি। সুন্দর বীজ আনলাম, এনে যদি আমি লাগাই আর ঘেরা না দেই তো ছাগলে খাবে, তো ছাগলে খালি তো বীজ নষ্ট হয়ে যাবে। ঘেরাটা দেনেই আগে, নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আমাদের একটা জিন্দেগি, আমরা রুহের জগৎ, দুনিয়ার জগৎ, আর মরি গেলি তো কবর গেলাম। কিন্তু আমার নবীর, দয়ার নবী, মায়ার নবীজির জিন্দেগি কেমন? আমার নবীর যেই জিন্দেগি সব কল্যাণের জিন্দেগি। কবে জানি না, কত 1000 বছর আগে জানি না, আমার নবীকে আল্লাহ পাক পয়দা করেছেন। ওখান থেকে দুনিয়ায় কদম দেওয়া পর্যন্ত কত মাস, কত বছর, কত হাজার বছর, এই সময়টা হলো আমার মায়ার নবীর মিলাদুন নবীর কাল। 1-2 বছর না, হাজার বছর। আমার নবীর যে কালটা, এটা জিন্দেগি, নবীর জিন্দেগি। আমরা রুহের জগতে ছিলাম, ওই রকম একটা মনে হয়। থামবে, তুমি রুহের জগতে কাউকে উপকার করতে পারোনি, কিন্তু আমার নবী বলতেছেন যে আমি যখন আমার মিলাদুন নবীর কাল চলতেছে, ওই সময় আমার দ্বারা অনেকে উপকৃত হয়েছে। বলবো পরে। নবী আমার দয়ার নবী, মায়ার নবী, কলিজার নবী আমার, এই দুনিয়ার মধ্যে যেই দিন কদম দিলেন, ওই দিন থেকে
পর্দা নেওয়া পর্যন্ত 63 বছরে নবীজির জিন্দেগি, 23 বছর না, গোটা 63 বছর আমার নবী পাকের জিন্দেগির নাম সিরাতুন নবী। এটা তো কল্যাণেরই, অন্য কারোর মতো নয়। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, নূর নবীজি আমার যেই দিন থেকে পর্দা নিয়েছেন ওই দিন থেকে কত বছর জানি না, এখন আপাতত 1450 বছর চলে, কত বছর যাবে, কত হাজার বছর জানি না, অনন্তকাল কত হাজারে হাজারে হাজার বছর যাবে। এই গোটা জিন্দেগি এখন চলতেছে আমার মায়ার নবীর, এই জিন্দেগির নাম হলো হায়াতুন নবী। কি নবী? দলিল কোরআন, আগে হাদিস শরীফ। জামউল জাওয়ামের মধ্যে, মাসনাদে আহমদের মধ্যে, সিরাতে হালাবিয়ার মধ্যে, এই রিওয়ায়াত খানা মুদাররাজুন নবুয়াতের মধ্যে, শিফা কাজী আয়াজের মধ্যে নবী আমার বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার 63 বছরের জিন্দেগি হে উম্মত তোদের জন্য যেমন কল্যাণকর, আমার 63 বছরের পর পরবর্তী যে হায়াতুন নবীর জিন্দেগি চলবে, ওই জিন্দেগি হুবহু ঠিক তেমনি 63 বছরের জিন্দেগির মতোই তোদের জন্য কল্যাণকর। বললি হবে, দলিল লাগবে না। চলুন কোরআন, কোথায়? কোরআন। আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন কিন্তু এই কায়দা জানেন না, এটা বলতেছি আমি। আল্লামা কাজী আয়াজ খান থেকে 1000 বছর আগে আয়াতে কারিমার তাফসীর লিখেছেন। আমার নবীর ইন্তেকালের পরের জিন্দেগি কল্যাণকর নবী বলে গেলেন। কি করি কল্যাণকর? নবীজি মদিনাতুল মুনাব্বারার সবুজ গম্বুজের নিচে, এখন আবার কি কল্যাণকর? আল্লাহ কোরআনে বলেছে, নবী তো হাদিসে বলেছে কল্যাণকর। তুই যদি না মানিস তো কোরআন শোন, কোরআন শোনার পরেও যদি তুই না মানিস তাহলে তোর তো 12 বেজে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, খেয়াল করবেন আমার প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল করবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ তিনি তার শিফা কাজী আয়াজে লেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়াত আমাদের সবার কথা কয় না, মুখস্থ। অর্থ কি? অর্থটা মুখস্থ ছিল না, আজকে হবে। যত সময়ের জন্য শুধু জানি কি বিশ্ব জাহানের মালিক আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা, ই তো জানি খালি ওই অর্থ ওই মানায়। যত সময়ের জন্য, যত কালের জন্য, যত স্থানের জন্য, যত জাহানের জন্য, যত আলমের জন্য, যত মাখলুকাতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন, অর্থাৎ আমি আল্লাহ রব সমস্ত কালের জন্য, সমস্ত সময়ের জন্য, সমস্ত জাহানের জন্য, সমস্ত মাখলুকের জন্য, সব জায়গায়, সব সময়, সব জাহান, সব আলম, সব মাখলুকের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন। যতগুলা সময়, জাহান, স্থান, যতগুলা মাখলুক, যতগুলা আলমের রব আমি আল্লাহ, ততগুলো সময়ের জন্য, ততগুলো জায়গার জন্য, ততগুলো স্থানের জন্য, ততগুলো জাহানের জন্য, ততগুলো আলমের জন্য, ততগুলো জাহানের জন্য, ততগুলো মাখলুকাতের জন্য আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ততগুলো জাহানের জন্য, ততগুলো সময়ের জন্য, ততগুলো মাখলুকাতের জন্য আমার মায়ার নবী হলো রাহমাতুল লিল আলামিন। না না, নবী যখন পর্দা নিয়েছেন ওখান থেকে রহমাতুল্লাহ আলামিন বন্ধ হয়ে গেছে নাকি? হয়নি? তাহলে এখন রহমাতুল্লাহ আলামিন চলতেছে, তাহলে তো কল্যাণ চলতেছে নাকি? তা নবীজি যেটা বলেছেন যে আমার চলে যাওয়ার পরও কল্যাণ চলবে, এটা কোরআনে আছে, বোঝা গেল? কথা কয় না। আল্লাহ পাক বললেন, আমি যতদিন আমি আল্লাহ রব্বুল আলামিন থাকবো, ততদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন থাকবেন।
আমি আল্লাহ যতদিন, যত সময়, যত বছর, যত কাল, যত সময়, যত স্থানের জন্য, যত মাকানের জন্য, যত মাখলুকাতের জন্য, যত কালের জন্য, আলমের জন্য, মাখলুকের জন্য, যত দিনের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন থাকবো, আমার মায়ার নবী তত কাল তত সময়ের জন্য রাহমাতুল লিল আলামিন থাকবে। এটা আয়াতে কারিমার তাফসীর, আমি বলিনি। আমি বললি এরকম করে বলতে পারতাম না। ये যাত্রার মাথায় ঢোকে না। আমার নজর দিয়ে আমি পড়ে দেখিনি। আমি যখন এই জন্য কোরআন হাদিস পড়তে হয়, যার তার নজর দিয়ে পড়লে উল্টা পাল্টা শয়তানি বুদ্ধি মাথায় ভর করে। যদি আপনি কোরআন হাদিস পড়তে চান, যদি পড়তে চান আপনি ইমাম আজমের নজর দিয়ে পড়েন, আপনি পড়তে হলে জালালউদ্দিন সুয়ুতির নজর দিয়ে পড়েন, আপনি পড়তে হলে ইমাম বুখারীর নজর দিয়ে পড়েন, আপনি পড়তে হলে খাজা গরিবে নেওয়াজের নজর দিয়ে পড়েন, আপনি পড়তে হলে মুজাদ্দিদ মুনাব্বারে আলফেসানি হুজুরের নজর দিয়ে পড়েন, তাহলে আপনি ইসলামের সঠিক ব্যাখ্যা পাবেন। আর যদি নিজের নজর দিয়ে পড়েন তাহলে আপনি শয়তানিটা ভালো পারবেন। শয়তানিটা সেটা কি? ইন্নাকা মাইয়িতুম মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও মরা, যারা সব গেছে সব মরা। ওই পাবেও যে নিজের নজর দিয়ে পড়িস তো। কার নজর দে? নিজের নজর দিয়ে কোরআন পড়লে দেখো সব মরা 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 মরা। আনা বাশারুম মিসলুকুম, তুমিও যেমন আমিও তেমন। নজর কার? নিজের নজর। এই জন্য শয়তান ভর করিস। যদি ওই জায়গার মধ্যে ইমাম বুখারীর নজর দিয়ে পড়তো, তো বুখারী শরীফের মধ্যে একই পৃষ্ঠায় 4খানা রওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, আম্মা জান আয়েশা থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, একই পৃষ্ঠার মধ্যে 4খানা রওয়ায়াত। আমার নবী দয়ার নবী বলেন, আমি তো গো কারো মতো নই। এটা বুখারীর কথা কয় না, বুখারীর নজর। বুখারীর তো বুখারীর নজর দিয়ে পড়লে নবীর মতো বলবে না, কিন্তু নিজের নজর দিয়ে বলি বলবে বাশারুম মিসলুকুম, তোমার মতো। এই যে এই পার্থক্য হলো এই। ওরাও পড়ে, আমরাও পড়ি, সবাই পড়ে। সবাই কি ও চোখ নেই? হ্যাঁ চোখ আছে। পড়তে পারে না? হ্যাঁ পড়তে পারে। অর্থ জানে না? হ্যাঁ অর্থ জানে বলেই তো এই করতে বলতে পেরেছি। অসুবিধা দেখেছেন? পড়তে পারলে হয় না, বুঝতে পারলে হয় না, দেখতে পারলে হয় না, পড়াতে পারলে হয় না, জানতে পারলে হয় না, গ্রামার জানলে হয় না, বুঝতে। গ্রামার কি আরব জাহানের কাফেররা কম গ্রামার জানতো? হ্যাঁ, আরব জাহানের কাফেররা ওরা কম গ্রামার জানতো? আবু জেহেল তো পণ্ডিতির আব্বা, পণ্ডিতির। আল্লাহ পাক রব্বুল আলামিন আন্নাসু কান্নাহু আবু হাকামিন, মানুষ যাকে হাকাম বিজ্ঞের লিডার বলে, বিজ্ঞদের কমান্ডার বলে, বিজ্ঞদের হেড বলে, আল্লাহু কান্নাহু আবু জাহালিন, আল্লাহ তাকে মূর্খের কমান্ডার বানাই দিছে। ওই জামানায় আবু জাহেল লেখাপড়া কম জানতো, ও কম বুঝতো। আরে ওই জামানার কবিদের কবিতা আপনি জানেন না, একটা লাইন ফাজলে পড়ানো হয়, একটা লাইন লিখে শেষে একটা অক্ষর দিয়ে ছেড়ে দেবে, মানে ওই অক্ষর দিয়ে কি শব্দ হবে এই শব্দ ওরা বলতে পারত। নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা কমালে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী কে না দেখা कुछ भी न देखा, মারহাবা। যে নবী দেখেনি ও কিচ্ছু দেখেনি। नबी के न देखा
कुछ भी न देखा मोहम्मद का रोजा जन्नत का नक्शा मरहबा मोहम्मद का रोजा जन्नत का नक्शा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला তাহলে আমার নবীর জিন্দেগি পাইলাম কয়টা? আমার নবী পাকের আগের জিন্দেগিটা হলো মিলাদুন নবী, মাঝখানে হলো সিরাতুন নবী, আর এখন চলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার আল্লাহ দয়ার আল্লাহ। ওগো মায়ের নবী দয়ার নবীজি, আপনি রূহের জগতের মধ্যে থেকে আমাদের দুনিয়া আসার কথা আমরা জানি, কিন্তু আপনি বললেন আপনি যখন ছিলেন কিছু নাই, আল্লাহ পাকের দরবারে ছিলেন, আপনি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেন। আমরা তো রূহের জগৎ থেকে মায়ের পেটে আসলাম, আপনি কবে দুনিয়ায় আসলেন? এই রওয়ায়াতখানা ওই 10খানা হাদিসের কিতাব, যেই জায়গায় লেখা আমি আদম নবী তৈরি হওয়ার হাজারে হাজারে হাজার বছর আগে ছিলাম, ওই 8 থেকে 10খানা হাদিসের কিতাবে এই ইবারত লেখা। নবী আমার দয়ার নবী বলেন, আমি নবী, আমি নূর নবী, আমাকে দুনিয়ায় পাঠানোর জন্যই আল্লাহ আদম বানাইলেন। আদমের জন্য আদম বানান নাই। যে বাচ্চা বাবারা দাঁড়িয়ে আছে, আমি 2 হাত জোড় করে দাবি জানাই, একটু বসেন, একটু আগে আসেন, আগে আসেন, ভিতরে ভিতরে ভিতরে। ওখানে পথের উপরে বসলি কিছুক্ষণ পরে বাড়ি যেতে মন চাবে, বসতে হবে ভালো হবে, আরামে আরামে। অনেক সময় উবু হেঁটি বসে, কিছুক্ষণ পর পা ব্যথা করে, বাড়ি যাবে। মানে কষ্ট করা যাবে না আব্বা, সুন্দর করে রিল্যাক্সে একটু এসে বসেন। এ পাশে জায়গা আছে, এ পাশে জায়গা আছে। আমি 2টো হাত জোড় করে দাবি করবো, দাঁড়িয়ে থাকবেন না। নবী আমার দয়ার নবী। আর মাঝে মাঝে সবুজ গম্বুজ দেখতেন চোখ বন্ধ করে, তাহলে কাজে লাগবে, নতুবা বাড়ি যেতে মন চাইবে। জুত লাগবে না, কারণ আমাদের অবস্থা দুনিয়ার মধ্যে খুব খারাপ। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, আল ঠেলিয়ে, ফাঁকিবাজি করি, ভাইয়ের হক ফাঁকি দিয়ে, বুনির হক ফাঁকি দিয়ে, মেয়ের হক ফাঁকি দিয়ে, স্ত্রীর দেন মোহর মেরি খেয়ে, বউ ঠেঙাইয়ে, জাল কেস করি, মিথ্যা কেস করি, গিবত করি, চগলখুরি করি, শয়তানি করি, আমার অন্তর সব 1 নাম্বার হয়ে রয়েছে। কথা বলছেন না? এতে বেশিক্ষণ অজ ধরবে না, চোখ বন্ধ করবেন, সবুজ গম্বুজ দেখবেন, তো টাইম বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী, আপনি জমিনে কদম দিলেন কবে, কেমন করে আসলেন? নবী আমার বলেন, আমাকে দুনিয়ায় পাঠানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে বানালেন। বিশাল বড় ঘটনা, ওদিকে গেলে সময় পাবো না। এরপরে আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিলেন, ওখানেও বড় ঘটনা। ইবলিস শয়তান কয়, হ্যাঁ তোমার জন্য আমার অভিশপ্ত হওয়া লেগেছে। তোমার সেজদা করতে বলিল, তোমাকে সেজদা করার কথা ছিল, আমি করিনি, আমি অভিশপ্ত হয়েছি। জান্নাতে বসে আরামে খাচ্ছ স্বামী স্ত্রী মিলে, এখান থেকে বের করতে কি করি? আমি ইবলিস চেষ্টা চালাই যাব। ও আজকে শয়তান না, ওই আমলের শয়তান। আমার ইবলিস শয়তান চেষ্টা লাগাইছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় নামাবে। আমার আল্লাহ কয়, ইবলিস তোর মাথা টাথা খারাপ, আমি আদমকে জান্নাতে খাওয়ানোর জন্য বানাই নাই, জান্নাতে বসাই বসাই খাওয়ানোর জন্য বানাই নাই। আমি আল্লাহ দুনিয়ায় নামাবো, এ সুতো সে সুতো যে সুতোই হোক, আমি আল্লাহ তাআলা দুনিয়ায় নামাবো, গন্ধম টন্দম সব এমনি। আল্লাহ কি আদম আর হাওয়াকে জান্নাতে বসাই বসাই খাওয়ানোর জন্য বানাইছে? ও আল্লাহ আদম আলাইহিস সালাম গুলো ভুল করেছে, কয় না? তাহলে কি নামাইলে কেন? নামানোর একটা কারণ, বসাইয়া খাওয়ানোর জন্য বানাই নাই। নামাবো এমনু নামাবো, অমনু নামাবো, কারণ আমার উদ্দেশ্য তো আলাদা। আল্লাহর উদ্দেশ্য, খবরদার আদম নবী ভুল করিস এ কথা বললি দোজখে জাতি আর কিচ্ছু লাগবে না। আদম নবী কোনো ভুল
করেননি। নবী রাসূলের কোনো ভুল, ওনারা নিষ্পাপ। ওনারা কি? নিষ্পাপ। নবী আমার বলে, ওগো মায়ের নবী, দয়ার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আপনি দুনিয়া আসলেন কেমনে? ও আদম আলাইহিস সালামের ঘটনা শুনতেছি না নবী, আপনি একটু বলেন আপনি জমিনে আসলেন কবে? আমরা যেমন রূহের জগৎ থেকে মায়ের পেটে, আপনিও কি ওই রকম এসেছেন? কয় না না না। কিভাবে আসলেন? নবীজির পাক জবান দিয়ে বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ জাবালে আদম শ্রীলঙ্কার সিংহল দ্বীপে ওই জায়গার মধ্যে জাবালে আদমের উপরে আল্লাহ পাক আদম নবীকে নামাইলেন। আর জেদ্দার মধ্যে আম্মাজান দাদিজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামায়া দিলেন। এই দুই জায়গার মধ্যে যখন নামায়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে যখন শ্রীলঙ্কার জাবালে আদমে নামাইলেন, নবী আমার বলেন, এ তোমরা একটা মজার খবর শোনো, আমি আমার নুরানি জবান দিয়ে বলতেছি, তোদের মতো আমি আসি নাই। আমি নবী রূহের জগৎ থেকে ওই রকম করে মায়ের পেটে পিতা মাতা এক জায়গায় হওয়ার 4 মাস পরে আমাকে আল্লাহ পাঠাইছেন, এইরকম সিস্টেম না। আমার সিস্টেমটা একটু আলাদা। আমি নবীকে আল্লাহ নামাইছেন আল্লাহ আসমান থেকে। ফাহাবাতানি আল্লাহু তাআলা ইলাল আরদে ফি সুলবে আদম। কোন কিছুর উপরে আরোহণ করে, কোন গাড়িতে চড়ে, কোন বাহকের উপরে, বাহনের উপরে চড়ে যেমন করে কেউ আসে, নবী আমার বলেন ফাহাবাতানি আল্লাহ, আমি নবীকে আল্লাহ পাক নামায়া দিয়েছেন। আমি নবীকে আল্লাহ পাক জমিনে নামায়া দিয়েছেন, আরোহণ করাইয়া চড়াইয়া আদম নবীর পিঠের উপরে বসাইয়া। জোরে কন্যা, এই হাদিস জাল বানাই পারলি জীবনের মতো লাখ টাকা পেয়ে যাবি নাকি কোন? দোস্তরে আমার আরো সুখবর হলো, জীবনে তো গোল একা আজ করতে আসবো না নাকি কোন? জীবনে আর রস করতে আসবো না। ফাহাবাতানি আল্লাহু তাআলা, নবী আমার বলেন আল্লাহ আমাকে নামাইছেন। ওরে আদম আলাইহিস সালাম জান্নাতে এসেছে জানিস কেন? ফল টল কিছু না, আমাকে বইয়ে নিয়ে আসার জন্য এসেছে। ফাহাবাতানি আল্লাহু তাআলা ইলাল আরদি ফি সুলবে আদম। আদম নবীর পিঠে ছিলাম, আদম নবী জাবালে আদমে নেমেছেন, আমি আদম নবীর পিঠে চড়েছি। তাই তো আদম আলাইহিস সালাম একদিন হাওয়ার সাথে মিলে গেছে। আমি যদি পিঠে না থাকতাম তাহলে জীবনে দুজনের মিল হইতো। তাহলে ওই সময় নবীর দ্বারা উপকার হয়েছে না হয়নি? নবী আমার বলে আমি নবী ফিসুলবে নূহ নবীর পিঠে ছিলাম বলে নূহ নবীর নৌকা পানিতে ডোবে নাই। নবীর দ্বারা ওই সময় উপকার হয়েছে না হয়নি? এটা নবীর মিলাদুন নবীর জিন্দেগি, সিরাতুন নবীর জিন্দেগি, হায়াতুন নবীর জিন্দেগি, সব জিন্দেগিতে আমার নবীর দ্বারা সবাই উপকৃত হয়েছে। শোনো শোনো, কযাফা বিয়া ফি সুলবে ইব্রাহিম, আমি নবী ইব্রাহিম নবীর পিঠেও ছিলাম। তাই তো নমরুদের আগুনে ইব্রাহিম জ্বলে নাই। তাহলে বোঝা গেল ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তানারও আগুনে না জ্বলার কারণ পিঠের মধ্যে আমার নবী বসা। ও তোমরা যারা নবীর মতো একটু বলো, 500 বছর আগে তুমি মনে হয় তোমার পরদাদার দাদার পিঠের মধ্যে ছিলে? বলো। নবী আমার বলে আমি আদম নবীর পিঠে ছিলাম, নূহ নবীর পিঠে ছিলাম, ইব্রাহিম নবীর পিঠে ছিলাম। কয় নবী এবার তারপরে খবর কি? ইয়ানকুলানি মিনাল আসলাবিল কারিমা ওয়াল আরহামিত তাহেরা। শোনো শোনো, আমি নবীকে আল্লাহ পাক ট্রান্সফার করেছেন এক জায়গা থেকে আর এক জায়গায়, এক জায়গা থেকে আর এক জায়গায় আল্লাহ পাক ট্রান্সফার করে দিয়েছেন, নকল করে দিয়েছেন। লাম ইয়াজালিল্লাহু ইয়ানকুলানি মিনাল আসলাবিল কারিমা ওয়াল আরহামিত তাহেরা। নবী আমার মায়ের নবীর পাক জবান দিয়ে হাদিস শরীফে বলে দিয়েছেন, আমি নবী এভাবে 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 সম্মানওয়ালা বাপদের পিঠে, সম্মানওয়ালা পিতাদের পিঠে ছিলাম, আবার পাক পবিত্রা মা জননীদের পেটের মধ্যে ছিলাম। এরকম করে আমি ট্রান্সফার হচ্ছি আর আসতেছি, ট্রান্সফার হচ্ছি। কখনো আমি সম্মানওয়ালা বাবাদের পিঠে, কখনো আমি আবার পবিত্র মাদের পেটে।
নবীর জবান দিয়ে যাদের সম্মানওয়ালা বাবা বলেছেন, তার মানে তারা দোজখে যাবে? কথা কয় না। তাহলে এক কথায় বোঝা গেল নবীজির কওল দ্বারা আল্লাহ কে করেছে এগুলো? আল্লাহ। ও নবীজি বলতেছেন আমাকে আল্লাহ পাক ট্রান্সফার করাইছে। আল্লাহ করাইছেন, কে করাইছেন? আল্লাহ পাক করাইছেন মিনাল আসলাবিল কারিমা, জান্নাতি বাপদের পিঠের মধ্যে। আবার কখনো আরহাম, আরহাম হলো রেহেমের বহু বচন। আরহাম, রেহেম, রেহেম মানে কি? পেট, পেট, মাদার পেটকে রেহেম বলা হয়। আমি নবী কি আল্লাহ তাআলা কখনো জান্নাতি বাবাদের পিঠে রেখেছেন, আবার কখন জান্নাতি মাদের পেটে রেখেছেন। ও তোমরাও নবীর মতো তো 500 বছর আগে তুমি মনে হয় তোমার দাদার 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 পিঠের মধ্যে ছিলি। তা বলো, পৃথিবীর মধ্যে কোনো নবী নাই, কোনো রসুল নাই, কোনো সাহাবা নাই, কোনো বাচ্চা নাই, কোনো হুজুর নাই, কোনো মুফতি সাহেব নাই, কোনো যাকাত ফিতরা মান্নত কুরবানি চামড়ার টাকা খোলা তুলি খাওয়া মৌলবী জাত একটাও বলতে পারবে না আমি দাদার 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 পরদাদার পিঠের মধ্যে ছিলাম। আমার ওদিকে দাদির দাদির নানির দাদির পেট মার 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 নানির নানির পাটির পেটের মধ্যে আমি ছিলাম। এ কথা বলার কথা। কোনো যাকাত ফিতরা মান্নত কুরবানি খাওয়া চামড়ার টাকা তুলি খাওয়া মৌলবীর ক্ষমতা থাকলে বলো, একটা দলিল বের করো। জীবনে স্টেজে উঠতাম না, নবী বলেছেন আমি জান্নাতি রমণীদের পেটের মধ্যে ছিলাম। নবী আমার দয়ার নবী, মায়ের নবীজির আসার সময় বহু ঘটনা ঘটেছে, একটার পর একটা বহু রেওয়ায়েত ঘটেছে। ওগুলা বলেও সময় নেব না, আমি বহু ফিতে কেটে দিছি, এটাও কেটে দিলাম। বেশি রাত তো জাগা যাবে না, নাকি বলেন? যাবে না। দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নবী দয়ার নবী নূর নবীজি আমার দুনিয়ার মধ্যে আগমন করেননি, এখনো কদম দেননি। মিলাদুন নবী চলতেছে। কি চলতেছে? এটা জোরে কোন কি? মিলাদুন নবী চলতেছে। 63 বছরের জিন্দেগি হলো সিরাতুন নবী। আরে সিরাতুন নবী রস করতে বেশি লাগে না। ও তো জীবনবার ওয়াজ করলে এখনো জুতো চোর বন্ধ করতে পারলে না। ওইটা তো সিরাতুন নবী। জুতো চোর বন্ধ করা ছিল সিরাতুন নবীর ওয়াজ, ওটা তো বন্ধ করতে পারলে না। এখনো প্রথম কাতারে সুদখোর বসে রয়েছে। তাহলে সিরাতুন নবীর ওয়াজ আর কি করিয়েছো তুমি? সুদ খাওয়াইয়া যত নামাজ পড়াও, রোজা রাখাও, তেলাওয়াত করাও, হজ করাও, যাকাত করাও, সব তো ভস্যে যাবে। তো তুমি কেমন ওয়াজ করলে? সিরাতুন নবী আর কতদিন করলে তোমার হবে? চিন্তা করতে পারো। এখনো সুদখোর বন্ধ করতে পারিনি। ও হুজুরের কোনো কাজ না, মসজিদে দাঁড়িয়ে ওর হুজুরের কোনো বক্তব্য না, একটা বারো বলা ওর বলা উচিত ছিল আমার মসজিদের সভাপতি সুদখোর সভাপতি হবে না, ঘুষখোর হবে না, আলঠেলা হবে না, মিথ্যেবাদী হবে না, ভাইয়ের হক ফাঁকি দিলে হবে না, বোনের হক ফাঁকি দিলে হবে না, বউ ঠেঙানো লোক মসজিদের সভাপতি হতে পারবে না। আমি ইমাম সুদখোরের বেতন খাবো না, ঘুষখোরের বেতন খাবো না, আমি ভাইয়ের হক ফাঁকি দেওয়া লোকের বেতন খাবো না, বোনের হক ফাঁকি দেওয়া লোকের বেতন খাবো না, মিথ্যে কেস করা লোকের বেতন খাবো না, ঘেরের মধ্যে ইনজেকশন দিয়ে বিষ ঢেলি দেওয়া লোকের বেতন খাবো না, মাছের মধ্যে ইনজেকশন পুশ করে ওর বেতন আমি খাবো না। ও সব বাদ দিয়ে কয় মিলাদুন নবী বেদাত। ও আর কোনো ওয়াজ নেই, ওর খালি ওয়াজ কি? দোস্তরে আমার সুদখোরের টাকা খাবো, ঘুষখোরের টাকা দাও, ফাঁকিবাজের টাকা দাও, সব টাকা নেবো তোমাকে কাছতে, কিন্তু মোনাজাত করবো না আল্লাহর দরবারে, হাত তুলি তুলবো না, আজানের পর হাত তুললি বেদাত হবে, তোমাকে সুদখোরের টাকা খাওয়া সুন্নত হবে। আমার কথা বুঝতে পারতেছেন না? এই হলো অসুবিধা। দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও নারে তাকবীর, দেখেছেন আমি এদিক তাকাইনি, কখন এসতেছ কখন বসতেছ কিছু বুঝতে পারছি না। চিন্তা করেন হাফেজ মনিরুল, সত্যি তোর উপরে আমার রাগ আছে, বলবো না, বলি দেবো। ওর জন্য আমার এই ছেলে দুটো ঢাকায় পাঠিয়েছিস পড়াতে, ওর কাছে পড়াই নিয়ে ক্যাপাসিটি, ওর মাস্টারি করার যোগ্যতা, সত্যি আমার দুই ছেলে একেবারে মানে বুঝতে পেরেছেন। এই দুজনে সোজা করে রেখেলো, ও চলে গেছে দরবারে নামাজ পড়াতি, মাদ্রাসা টাদা খেলতি, একদম শেষ করতে চলি কেটে পড়ি। আমার ছেলেপিলে সেই বাইরেই পড়াই পড়ি, টাকা পয়সা খরচ হচ্ছে। ওই রাগ রয়েছে একটা, এটা মাদ্রাসা যদি করি বসতো যে কোনো এক জায়গায় একটা মাদ্রাসা চালানোর ব্যাপারে ও সামনে বলা না, মানে খেয়াল হলেই বলতাম আমি, থাক আর না থাক, ওর মাদ্রাসা চালানোর আল্লাহ পাক একটা আসমানি একটা যোগ্যতা আল্লাহকে দান করেছে, ক্যাপাসিটি, ছাত্রকে নজর,
বুঝতে পেরেছেন? মানে কিভাবে ছেলেপিলে মাদ্রাসায় পড়াতে হয়, করাতে ইমামতি, কিন্তু ও কাজের জন্য আল্লাহ শেষ পর্যন্ত স্বপ্নে আল্লাহ যেন জানাই দেয় যে তোর ও কাজ করতে শুধু পাঠাইনি, আল্লাহ মাদ্রাসা করতে পাঠিয়েছে। তবে আজকে এই জায়গায় আসার আগে, আমি তো এই জায়গায় কোনোদিন মাহফিলে আসছি, তো এই জায়গায় আসার আগে আমি কোন জায়গায় যাচ্ছি, কিন্তু এইসি আমি দেখি এমনি খোদা কি যে আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহ পাকের মেহেরবান, আল্লাহর খোদ ওলিদের কোনো খাস দোয়া ছাড়া এইরকম জান্নাতের বাগান সাজানো যায় না। মাদ্রাসার কি মানে দেখলি পরাম আত্মা, আমার তো মাঝে মাঝে মনে হয়, দেখি মনে হচ্ছে মনিরুলের যদি চাকরিটা আল্লাহ খাইতো, খেয়ে যদি এখানে পাঠাই দিতে আরো ভালো হইতো। আপনারা মনে করতেছেন যে দরবারে মনোমতি করতেছে, ওরা ইমামতি করা বহুত লোক পাওয়া, আরে ইমাম তো তৈরি করবে কিনে ফেলি। ও তালি ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যাক তালি ঠিক আছে, যাক ওদিকে যাবো না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা এখনো নবীজি দুনিয়ায় কদম দেননি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, দয়ার নবী পাকের দুনিয়ার মধ্যে কদম দেওয়ার আগেই মা আমেনা সকালবেলা হঠাৎ করে তাকায়া দেখি, আমরা সকালবেলা নজর দিয়ে তাকায়া দেখি মক্কাতুল মুকাররমার রমণীরা এসে কুয়ার পাশে সব হাজির হয়ে দাঁড়িয়ে রয়েছে। পানি নাও, কয় না। পানি নিবা না, কয় না। কেন? কই নিচের মধ্যে পানি পড়া, রশি দিয়ে উঠাইতে কষ্ট হবে, পরেও তো কষ্ট হবে। কয় না, চুপ কর, দাঁড়া, ব্যবস্থা একটা আল্লাহ করে দিবেন। হঠাৎ করে দেখা গেল মা আমেনা একটা লোটা নিয়ে, একটা বালতি নিয়ে, একটা কলসি নিয়ে, একটা চামড়ার পাত্র নিয়ে সোজা আসতেছে, টুকটুক 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 করে মক্কাতুল মুকাররমার কুয়ার পাশে এসে দাঁড়াইয়া গেল। সবাই বলে, দেখ দেখ তলার পানি কেমন করে কানায় কানায় ভরে গেছে। এটা মিলাদুন নবী। তুমিও দুনিয়া হওয়ার সময় মনে এরকম তলার পানি কানায় কানায় ভরি গেল নবীর মতো যখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমেনা পানি নিও না, পানি নিও না, পানি নিও না। কয় কেন কেন? কয় আমেনা তুমি পানি নিলেই তুমি যেই চলে যাবে পানি আবার তলায় পড়ে যাবে। আমেনা কয় তোমরা জানো না, এটা আমার কারণে না, আমার পেটে যে আছে তার কারণ। এটা মিলাদুন নবী। নবীজি আমার দয়ার নবী পাকের মা জননী দাঁড়িয়ে রয়েছে। কয় মা আমেনা, বোন আমেনা, চাচি আমেনা, খালা আমিনা, আপনার পানি বহন করে নিয়ে যাওয়া লাগবে না, আমরা সবাই পানি নেওয়ার পর আপনার পানি আমরাই বহন করে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। শুধু আপনি এই জায়গায় একটু দাঁড়িয়ে থাকেন। আপনি দাঁড়াইলে পানি কানায় থাকে, আপনি সরে গেলে পানি নিচে নেমে যায়। কয় জানিস না, এটা হলো আমার পেটের কারণে। নালিশ পড়েছে, অবজেকশন পড়েছে শ্বশুরের কাছে, আব্দুল মুত্তালিবের নিকটে। কয় আব্দুল মুত্তালিব, শোনো শোনো, তোমার বৌমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময়, তোমার বৌমা তো বিধবা, বিধবা মানুষ তো আতর মাখা যায় না, কিন্তু তোমার বৌমা বাড়ির পাশ দিয়ে যখন কেউ গমন করে, এত সুন্দর মৃগনাভি কস্তুরী দুনিয়ার কোনো দোকানে পাওয়া যায় না, এত সুন্দর ঘ্রাণ বাড়ি থেকে বের হয়। এই আতর কোত্থেকে এনে দেয়, কে এনে দেয়? এত আতর বিধবা মানুষ কেনই বা মাখে? এবার নালিশ গেল আব্দুল মুত্তালিবের কাছে। বুড়ির ডেকেছে। কার? বুড়ির। আমার যেই মাত্র আমার নবী পাকের দাদি জানকে ডাক দিয়ে বলে, বৌমা নাকি আতর মাখে, এত আতরের ঘেরান বের হয়, আমারও নাকি মাঝে মাঝে আসে। এইবার নবী পাকের দাদি জান বলে, আমারও একটা কথা বলার ছিল, তা তো তোমার বলা হয়নি। তুই আবার কি বলবি বুড়ি? আসো, আমার একটা ঘটনা আছে। কি ঘটনা? কই শোনো শোনো,
আব্দুল্লাহর পিতা, তুমি শোনো, যখন আমি গোসলখানা থেকে বৌমা বের হয়ে যায়, আমি গোসলখানায় ঢুকি, তখন মনে হয় এক কলসি আতর দিয়ে কেউ গোসল করে গিয়েছে। তাহলে তো কি, তাহলে কতটা আতরে নিয়ে রেখেছে, ডাক দিন দেখি। হায় হায় হায়, নবীজি আমার দয়ার নবী, মায়ার নবী, নূর নবীজির দাদি জানের কথা শুনেন, দাদি জান গিয়ে ডাক দিয়ে নবী পাকের আম্মা জান মা আমিনাকে ডাক দিয়ে আনা হলো। ও বৌমা, এরকম তো আতর মাখা ঠিক না, তোমার কে আতর এনে দেয়, কোত্থেকে মাখো? তোমার শাশুড়ি বললো এরকম, মানুষ বলতেছে আমরা ঘেরা, তুমি এসছো আর ঘেরান এসছে, এত আতর কেন মেখেছো? কয় আব্বা জান, শ্বশুর আব্বা জান, আমি আতর মাখি নাই, কোনোদিন আতর আমি কিনি নাই, কেউ আমাকে আতর দেয় নাই। ও আব্বা জান শোনেন, যেই দিন আল্লাহ তাআলা আমার পেটের মধ্যে কাউকে পাঠিয়ে দিয়েছেন, ওই দিন থেকে আমি যেখানে যাই আতরের ঘেরান। শোনেন আব্বা, দেখেন দেখেন, আমি এই থুতু ফেললাম, আমার থুতু আপনাদের নবীর মা জননীর থুতু কারো থুতুর মতো হয় না। আবার কয় নবীর মতো, আরে নবীজির মায়ের থুতু ফেলতেছে আর বলতেছে দেখেন আপনাদের থুতু একরকম, আমার থুতু যেন আতরের ডিব্বা। নবীজির মায়ের থুতু, বলত কথাকার। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবারানী শরীফের মধ্যে, আবু নুঈমের মধ্যে, খাসায়েসের মধ্যে, মাদারাজের মধ্যে, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে দিয়েছেন, আমার নবী দয়ার নবীজির পেট মোবারকের মধ্যে নবীজি আমার ছিলেন, নবীজি আমার ছিলেন পেট মোবারকের মধ্যে। ওই সময় আমার মায়ের নবী পাকের মা জননী বলেন, তোদের দুনিয়ার মধ্যে এই আড়ঙ্গাছ এলাকার যত মাদের বাচ্চা হয়েছে, প্রত্যেকের উঠতে কষ্ট, বসতে কষ্ট, শুতে কষ্ট, কখনো বাচ্চা ডান দিকে লাথি দেয়, কখনো বাচ্চা বাম দিকে লাথি দেয়, কখনো মাথা দিয়ে গুতা মারে, মাদের কষ্ট হয়। আমার মা আমেনা বলেন, আমার পেটে আমার আলামিন ছিল রে, কোনো দিন আমার এক জাররা কষ্ট হয় না। হায় 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 হায়, এখনো নবী কদম দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবনে আসাকিরের মধ্যে রওয়ায়াতখানা আমর ইবনে কুতাইবা থেকে এই রওয়ায়াতখানা বর্ণনা করে দেওয়া হয়েছে। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী দয়ার নবী এখনো জমিনে কদম দেননি। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন রাতের শেষের দিকে, এখনো নবী কদম দেননি, এখনো নবী কদম দেননি। রাস্তায় কথা বলতিস কারা? ঠিক আছে, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা শফিঈনা জামানা দিওয়ানা ও গো মায়ামিনা, তোমার লালের নেই তুলনা মাগো, তোমার লালের নেই তুলনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি কি আপনাদের অসুবিধা হচ্ছে? এক্ষুনি শেষ করে দেব, তাকে চলবে কিছুক্ষণ? হ্যাঁ, কি হাত তুলি বেলার দিন থেকে চলবে নাই নাকি? দেখি ভাব বুঝিনি। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, হানাফি মাযহাব। আল্লাহুম্মা, হানাফি মাযহাব এখন বলতে হবে, তার কিছু কিছু বেরিয়ে গেছে কতক্ষণ। হঠাৎ করে মসজিদের মধ্যে আমিন, এ কি রে এত জোরে আমিন? সৌদি আরবে বাথরুম সাফাই করতাম, বাড়ি যাইছি না।
সৌদি আরবে কি করতো? বাড়িয়ে গেছে, আমিন জোরে না বলে লোক বসবে কি করে? সৌদি আরব ছিল, কথা বোঝেননি? নামাজের মধ্যে কি ফেরারে সৌদি আরবে ছিলাম। দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে পাকে দো জাহান দুনিয়ার মধ্যে আগমন করলেন। এখানে দুইটা প্রশ্ন রয়েছে। একটা হলো সাহাবায়ে কেরাম কি নবীজির সাথে একসাথে ফরজ নামাজ বাদ দুহাত তুলে মোনাজাত করেছেন কিনা? দলিল থাকলে দিবেন। দলিল বলতে পারবো, কিন্তু মাল দিতে হবে। কথা কয় না? আর নাই তোমরা খুঁজে বের করো, দলিল দেবো আমি। ফাও ফাও এসব ফাও ফাও দে দেওয়ার দাম দে মনে করতে কি সব পান্তা কিতাব পড়িয়ে রাজ্যে গিয়ে কিতাব খুঁজে বের করতে আছে। হ্যাঁ বুঝি টাকা লাগে। আচ্ছা ঠিক আছে দেবেন বলি, তখন তোমরা বলি কয় মূল দলিল তুলতে গেলে টাকা লাগে। আজকে আর টাকা লাগবে না, কারণ গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর বলেন ফরজ নামাজ বাদ যখন কেউ বের হয়ে যায় মোনাজাত না করে, ও যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে বেরিয়ে গেল। এখন বলতে গেলে বের করতে হবে নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে হাত তুলি মোনাজাত করিয়েছে। তবে হ্যাঁ দলিল একটা দেব, তবে অ্যাটম বোমার উপরে আণবিক বোমা। কি বোমা? সিয়াসত্তার সুনানে তিরমিজি। এদিকে আবার মিলাদুন নবীজি সুনানে তিরমিজির সরা লিখে দিয়েছেন মারিফুস সুনান। এই মারিফুস সুনান কিতাবটা লিখেছেন ভারত উপমহাদেশের দেওবন্দের প্রখ্যাত ওলামা। দেখো তোমার দাদার দাদা পরদাদা কি কাম করি দেখি গেছে। তিরমিজি শরীফের সরা মারিফুস সুনানের মধ্যে রিওয়ায়াত কানা লিখেছেন নবী সাহাব, আমি লিখিনি, আমার বাপ লিখিনি, তিরমিজি শরীফের সরা লিখেছেন দেওবন্দের বড় ওলামা। তাকে বলা হয় সলোমন লাইব্রেরি। কি বলা হয়? সলোমন লাইব্রেরি বলা হয়। তিনি তার কিতাবের মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে হাদিসটা এনে দিয়েছেন তোর বাপের বাপের বাপ। সুবহানাল্লাহ। তাকে সলোমন লাইব্রেরি বলা হয়। মারিফুস সুনানের মধ্যে লেখেন আনিল আসওয়াদ আল আমিরি আনা বিহিয়ান জাদ্দিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা ফালাম্মা সাল্লামা সুম্মা সারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ। দলিল নবীজির সাথে আমরা ফজরের নামাজ পড়লাম, তো ফজরের নফল নামাজ পড়িল নাকি? হ্যাঁ এই তো আজকে সূরাতে 1 নাম্বার আছে। বৈশিষ্ট্য কি? একবার গ্রামে বাড়িতে মনে করুন একবার কিছু বোঝে না, বোঝে এদিকে কিছু কি নামাজ? ফজরের নামাজ পড়লাম, তাহলে ফরজ নামাই পড়লো। ফালাম্মা সাল্লামা নবী আমার সালাম ফিরালেন। ওরাফা ইয়াদাইহি ছিল রফাআনে, নুন ছিল ইজাফাত পড়ে গেছে। সানি তাসনিয়া নুন ইজাফাতের সময় তাসনিয়া নুন পড়ে গেল। রফা ইয়াদাইহি নবীজি আমার দু হাত তুলে আল্লাহর দরবারে ফরজ নামাজের পরে মোনাজাত করলেন। আর সাহাবারা হাত সব সকলের মধ্যে ঢুকিয়ে দিয়ে বসেছিল। হ্যাঁ তাহলে মনে হয় এরকম করে হাত ডলিল দিয়া যায়, এরকম করে ডলে দেখুন আঙুল ফুটায়। নবীজি দু হাত তুলি মোনাজাত করতে, সাহাবারা হাত সব অন্য জায়গায় দেওয়া নাকি? না না, নবীজি যখন দু হাত তুলি মোনাজাত করে তখন একদম ফাঁক করতে করতে ফাঁক করতে করতে ফাঁক করতে করতে আগুন থামাই যায়, বাইরে আগুন লেগিস। তাই করেছে। একটা দিলাম আণবিক বোমা, আর একটা কি এখানে দাফনের পর কোন দিকে ফিরে দোয়া করবে? ও বাবা, দাফনের পর কোন দিকে ফিরে এ জ্বালা তো বলবো না, ওটা ওটা থাক, সব বললে সব ওই করে না। তাই তো দোস্তরে আমার, ও বলতে গেলে তো সময় লাগবে। মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত খানা সুনানে মুসলিমে সহিহ মুসলিমের মধ্যে রিওয়ায়াত সহিহ হাদিস শরীফ। আম্মা জান বলেন, সংক্ষেপে বলতেছি, আম্মা জান বলেন আমার নবী দয়ার নবী আমার ঘরে আমার ভাগে যেদিন ছিলেন, খুব দরকার না এটা,
আমার ভাগে যেদিন ছিলেন আমার নবী, দয়ার নবী, হঠাৎ করে আমার ঘরে এসে চুপ করে শুয়ে পড়লেন। আমি যেন ঘুমিয়ে যাই, কিন্তু দেখি আস্তে আস্তে নবী আবার উঠতেছেন। নবী যখন উঠেছেন আমি চিন্তা করলাম, কে জানি বাদে আজওয়াজিহি, অন্য কোন, মুসলিম শরীফের রওয়ায়াত, অন্য কোন স্ত্রীদের ঘরে যায় কিনা। আমি আস্তে করে বের হলাম, নবী আমার বেরিয়ে গেছেন। তখন তো আসমান মদিনাতুল মুনাব্বারার যখন চাঁদনি রাত হয়, ফক 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 স্পষ্ট দিনের মতো দেখা যায় মদিনাতুল মুনাব্বারার চাঁদনি রাত। আম্মাজান ঘরের দরজায় মুখ বের করে দেখে নবী আমার কোনো স্ত্রীর ঘরে যায় না। বের হয়েই বাবে জিব্রাইল দিয়ে বের হয়ে নবী পাকের ঘর, এখন বর্তমান রওজা পাক যেই জায়গার মধ্যে, ওই হুজরা মোবারক থেকে নবীজি বের হয়ে সোজা কোনো দিক না, পিছন দিকে হলো কেবলা আর সামনের দিকে হলো জান্নাতুল বাকি। নবী জান্নাতুল বাকির দিকে গেলেন, পিছনে কে দাঁড়িয়ে আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দরজার মুখে দাঁড়িয়ে আছেন, আর এই দিকে হলো কেবলা। আর নবীজি আমার জান্নাতুল বাকির দিকে গেলেন। সহিহ মুসলিমের রওয়ায়াত, নবীজি আমার হাত উঠায়া কেবলাকে পিছনে রেখে জান্নাতুল বাকিকে সামনে রেখে আমার নবী দু হাত উঁচু করে মোনাজাত করেছে। আর একটা কথা আছে, বলবো? মুখে মুখে বলে হানাফি মাযহাবের লোক, আল্লাহর কিরি তাই ওরা হানাফি মাযহাবের লোক না। আল্লামা ইবনুল হামাম হানাফি মাযহাবের স্পষ্ট কিতাবের মধ্যে বলে দেওয়া হয়েছে, পৃথিবীর মধ্যে কোনো কথা থাকলে বাতিল করে দেওয়া হলো। কিবলার দিকে ফিরে কবর জিয়ারতের মোনাজাত চলবে না। কবর জিয়ারতের মোনাজাত যদি করতে হয়, হানাফি মাযহাবের ইজমা হয়ে গেছে, কবরের দিকে ফিরে কিবলার দিকে পেছন করে কবরের মাইয়িতের দিকে মুখ করে দু হাত উঁচু করে মোনাজাত করা হলো হানাফি মাযহাবের স্পষ্ট বিধান। কেতাবে যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই নাকি? তো হানাফি মাযহাব দাবি যদি করে মুখি মুখি হানাফি মাযহাব, আর খোলে খোলে লা মাযহাবের দালাল। মুখি মুখি কি হানাফি মাযহাব। হানাফি বলে টাকা তোলার জন্য যাকাতের টাকা, ফিতরার টাকা, মান্নতের টাকা, কুরবানির চামড়ার টাকা এই তুলি খাবে বলে কয় আমরা হানাফি মাযহাব, হানাফি মাযহাব। আর খোলে খোলে লা মাযহাব আহলে খবিসির দালাল। হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবে লেখা আছে, তোর কিতাব না থাকে, টাকা না থাকে, পড়তে না পারিস, আমার কাছে যাস, দেখাই দেবো আব্বা, কেন ঝামেলা কর? আছে যদি বলি এখন দেখবো, তো ওয়াজ করার পরে খাতি খাতি দেখে দিতে বাড়ি যাবো, কেন ফাও ঝামেলা করাবে? কারণ তুইও বাবা ভালো পথ চাস, আমিও ভালো পথ চাই। এবার আসুন, আসলে তো জানেই না 30 খানা কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখা রয়েছে কিবলাতুদ দুআ ইলা সামা, কিবলাতুদ দুআ লাইসা বিল কাবা, দুআর কিবলা আসমান, দুআর কিবলা কাবা শরীফ না, নামাজের কিবলা হলো কাবা। আর দোয়ার কেবলা কাবা, এ হইল সৌদি আরবের মাযহাব বিরোধী আহলে খবিজদের মাসআলা হইল দোয়ার কেবলা কাবা। জীবনে প্রথম আসরের নামাজ পড়ে নবীজি রওজার দিকে ফিরে দু হাত তুলেছি, যেই মাত্র তুলেছি পুলিশ এসে আমার হাত ধরে টেনতেছে। জীবনে প্রথম নবীজির রওজায় গিয়ে হাত তুলেছি, মনের অবস্থা কি দেখেন, ওই সময় টেনতিস খোদা। ও যখন টেনতেছে টানা শুরু করি, পারি আর না পারি, তো আমিরাম টান দিস। আমার সাথে কালীগঞ্জে বহুত লোক, আবু সুলাইমান সাহেবের ভেগনে টেগনে বহুত লোক ছিল আমার সাথে, আমিরাম টান দিস। পুলিশের চেয়েও দামি এই লাল রুমাল মাথায় দিয়ে ঘরে মতোয়া বলে, মতোয়া পুলিশের চেয়েও দাম। তো আমিরাম ও লম্বা ছড়া যন্ত্র, আঙুর টান দিস। ও আবার আমার হাত টেনিস, আল্লাহ মনাজাত আজকে করা হয়, হবে না হয় না হবে, দে আবার টান। এই দুবার তিনবার যখন টান দিছি, তখন ওই মতো আমার হাত আর টানতেছে। আল্লাহ লাইন পেয়ে গেছি, আমার হাত আর টানবে না, দুনিয়ার সব হাত টানবে আল্লাহ, আমার হাত আর টানবে না। আমি নবীর রওজার দিক ফিরে হাত তুলেছি, আল্লাহ আজকে মনাজাত কলজি ভরি করবো। আর কারো দেখছে না, শুধু আমার দিল। তা আমি মনাজাত যাই একদম কলজি পুরি মনাজাত করি শেষ করেছি, আমার হাত ধরিস। এইবার আবার হাত ধরিস, ও হাত ধরিস আর আমি দুগুণ ধরিস। কারণ আমার মনে হচ্ছে ট্রেনে নিয়ে যাবে কোন দিকে, তো যেদিক নিয়ে যায় না যাক। আমার ট্রেনে নিয়ে সোজা মদিনা শরীফের হেরামের 4টা লাইনে তুলিস। আর আমার সাথে যারা আছে, আমার এক হুজুর আছে কালীগঞ্জে, এ তারালি কারি সাহেব হুজুর, বলছে আকরাম আকরাম বলো ভুলে গেছে, ভুলে গেছে বললি বসবে।
ভুলে গেলিস বলি বসে ও তো হাত ধরে টাইম দিয়েছে। আর আপনি থাকা নিয়ে কেন আল্লাহ করেন, আরে যাই হবে চিন্তা করতেছেন কেন, নিচে সব দাঁড়াই নিয়ে গেছে, আমার ধরে নিয়ে গেছে। আবার আপনি হাসবেন না, সৌদি আরবে একবার কারো ধরি নিকালিবার খুঁজি পাওয়া যায় না, গাত করে দেয়। আর মদিনা শরীফে ধন্য ও মেরি ফেললু, কবর দেওয়া লাগবে আমার রওজা পাকের হেরেমের এলাকার মধ্যে, সুবহানাল্লাহ। একটা হবে ঘোরার দিন, কাপড়ে কাপড় পরি আইসি, যায় হবে নিয়ে তুলিয়ে 4 তলা এক রুমের মধ্যে ঢুকিয়েছে, গিয়ে দেখি ও যা লম্বা ছড়া ওসি আর একটা লম্বা ছড়া বেশি দিয়েছে। আর চারিপাশে ছোট ছোট চটি বই হাজি সাহেবরা আনে না, চটি চটি ওই চুটি চুটি মাল, ওই বই নিয়ে আসে হাজি সাহেবরা, খবরদার ও যে পদ্মা আনবেন ওই পদ্মা পুকুরে ফেল দেবেন, ও পড়বেন না জীবনও। ইবলিসের কারখানার মধ্যে বানাই বানাই শয়তানি সব লিখে চুরির মধ্যে। এইবার সব সাজানো উর্দুতি, ইংরেজিতি, বাংলায় সব সাজানো, চারিপাশে অনেক কেতাব পাতি আছে বসে। এ যেই বলতেছে এর বারবার কাবার দিকে ফেরাচ্ছি, আর বারবার কবরের দিক ফিরতে, তো কবর বলেন, কবরের দিক ফিরতেছে। তখন ও বলতে মনে হচ্ছে আমি যেন কি পাপ করেছি খোদা, মানে এ বলতেছে আর ও বলতে এরকম করতেছি। আমি চুপ করে রয়েছি, আমি কিচ্ছু বলতেছি না। ভাব বুঝ দিস কেতে কি হয় মাহমুদ ভাই, কেতে কি হয় ভাব বুঝ দিস। হঠাৎ করে ওই লোক বলতেছে দোয়া দোয়া কেবলা কাবা কাবা, দোয়া কেবলা কাবা। এটা হলো ওই আহলে হাদিস লামাযাবদের খাসলাত। ওদের খাসলাত হইল দোয়া করবে কাবার দিক ফিরে, নবীর রওজার দিক ফিরতে দেবে না। ওই খাসলাতটাও কিনতেই গেছে কোন জায়গাতে, ওই জায়গার লামাযাব সালাফি ওয়াহাবিদের থেকে ওই খাসলাতেই গেছে। তখন দোয়া কেবলা কাবা, দোয়া কেবলা কাবা এরকম যখন করতেছে, তখন আমি আর প্রশ্ন থাকবো আল্লাহ, এবার একটু শুরু করি। কেবলাতু সলাতি ইলাল কাবা লাইসা কেবলাতু দুআ ইলাল কাবা, কেবলাতু দুআ ইলাস সামা আইয়ু জিহাতিন আনা আদউ ইলাল্লাহি তাআলা। আমি যেদিকে খুশি সেদিকে ফিরে দোয়া করতে পারি। আমার দোয়ার কেবলা হাতের তালু আসমানে ফিরানো, নামাজের কেবলা কাবা, দোয়ার কেবলা কাবা না। তখন আমার দিকে তাকাই কি বলে, তখন চটি বই ও তারা বাংলা কখন চটি বই নিয়েছে দিয়ে বলতেছে খালাস 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 খালাস, মানে আমি খালাস হয়ে গেছি, আমার আর ধর্ম। আমি সোজা নিচতলায় আসলাম, সিঁড়ির তলায় বইগুন ঢুকিয়ে দে হুজুরে ভাই লোকজন কি বলতে কি হয়ে গেছে, যা দিল তা থুই দিয়েছি, হট কথা বুঝেছেন। ও আর দরকার নেই। বাপের কাছে দোয়া করিয়েছে একখানা দুইখানা না, ইউটিউবের মধ্যে কোন দিকে ফিরে মোনাজাত করবে, কবর জিয়ারাত করবে, কোন দিকে ফিরে আল্লাহর দরবারে হাত তুলবে, 20 থেকে 30 খানা হাদিস এবং ফতোয়ার কিতাবের হাওলা দিয়ে আমার ইউটিউবে বক্তব্য ছাড়া রয়েছে হানাফি মিডিয়া। ওইটা দেখলি আর লাগবে না, ওখানে দলিল সব অ্যাটম বোমা মারা আছে ইউটিউবের মধ্যে। হানাফি মিডিয়ার মধ্যে আমার এই ওয়াজ আছে যে কোন দিক ফিরে মোনাজাত করবে, দলিল পত্র একদম 20-30 খান রাত জেগে 1 সপ্তাহ ধরি আমি ওই দলিল দে আমি প্রায় ওই জায়গায় ইউটিউবে বক্তৃতা ছাড়িয়ে দিয়ে বসে রয়েছি, আর বলতে পারবো না, বাকিটা কিন্তু শুনে নিও। যাক, এবার আসুন, নবীজি এখনো কদম দেননি, মনে আসতো, অসুবিধা নেই তো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমর ইবনে কুতাইবা থেকে রওয়ায়াত খারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিলেন, ইয়া আহলাল মালাইকা, এ ফেরেশতার দল, ইফতাহু আবওয়াবুস সামা ওয়া আবওয়াবুল জিনানে কুল্লিহা, আসমানের দরজা খুলে দাও, একটা দরজাও যেন বন্ধ না থাকে। আসমানে অগণিত দরজা আছে, আজকে দরজা রস করব না, অগণিত দরজা, এক এক দরজার এক এক কাজ। আসমানের দরজাগুলো খুলে দাও। আসমানের দরজা খোলা হচ্ছে, জমিনে সব বলে কি খবর, আসমানের দরজা কোনোদিন খোলা হয় না, আজকে খোলো কেন? তুবাশশিরু বাদুহা বাদা, একজন আরেকজনের কাছে প্রশ্ন করে। জালালউদ্দিন সুয়ুতী লেখেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আসমানের দরজা খোলার বর্ডার দিয়েছেন, কারণ হলো আজকে আসমান জমিনের নবী জমিনে কদম দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা ওই দিন আসমানের ফাঁকা জায়গার মধ্যে, সারা জাহানের মধ্যে রাতের শেষ অংশে ঝিলিক দিতেছে, ঝিলিক দিতেছে, ঝিলিক দিতেছে। কয়তো ঝিলিক দেয় কেন? তাকায়া দেখে আসমানের মধ্যে 70,000 হুরেরা ফাঁকা মহাশূন্যের মধ্যে নাচতেছে।
কয় নাচো কেন হুরেরা? কয় আজকে আমরা হুর, আমাদের নবীও জমিনে কদম দিবে। আমরা হুরেরা দেখতে পেতাম না যদি আখিরি জামানার নবী না আগমন করত, আমরা হুরেরা দেখতে পেতাম না। আমরা দেখি নবী মুহাম্মাদের নামের বরকতে। বলবো হাদিসটা বলবো না থাক? হাদিসটা বলবো। হুরিরা দেখতে পেত না, কানা হয়ে পড়ি থাকতো, কিন্তু দেখতে পায়। ওরা চোখ বন্ধ করলে আর চোখ তাকাইলে হুরেরা, ওদের চোখের মনির এত পাওয়ার, সারা দুনিয়া দেখে। কিভাবে দেখিস? কয় নবী মুহাম্মাদের নামের কারণে। এই রিওয়ায়াত খানা ইবনে আসাকির তার কিতাবের মধ্যে কাবিল আহবার থেকে বর্ণনা করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী পাকের আসার অনেক আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম নবী আমার, তিনি ডাক দিয়ে বললেন, এ শীষ আনতা খলিফাতি মিন বাদি, তুমি হলে আমার পরে আমার খলিফা। তোমার কাজ হলো দুইটা, তুমি, আমি আদমের পরে তুমি নবী হবা। তোমার কাজ হলো দুইটা। কই কি কি? ইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা, আল্লাহর ভয়, খোদাভীতি, পরহেজগারি অবলম্বন করবা, এক নাম্বার। তো দুই নাম্বার কি? দুই নাম্বার হলো আল্লাহ পাকের জিকির করবা। আল্লাহ পাকের জিকির করবা। ফাসকুর ইলা জামবিহিম ইসমু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহর জিকির করবা, আল্লাহর নামের পাশে নবী মুহাম্মাদের নামটাও বসাইয়া দিবা। এখন একদল শায়েখ নামে শয়তান বেরিয়েছে, কয় মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলি শিরক হবে, এ পাশে আল্লাহ, ও পাশে মুহাম্মদ শিরক হবে। ওদিকে জালালউদ্দিন সুয়ুতি হাদিস এনেছেন, আদম আলাইহিস সালাম বললেন, শীষ আল্লাহর নামের পরে, আল্লাহর নামের পরে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির করবা। কেন? কারণ কি? শোনো, আমি আদম নবীজি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি লেখা দেখেছি আল্লাহর আরশের গায়ে, আল্লাহর পরে আল্লাহর পাশে নবীজির নাম। শুধু তাই নয়, ইন্নী তিফতুস সামাওয়াত, আমি গোটা আসমান ভ্রমণ করেছি। ফালাম আরা ফিস সামাওয়াতি মাউদিয়ান, গোটা আসমানের মধ্যে কোনো জায়গা আমি খালি দেখি নাই যেই জায়গায় নবী মুহাম্মদ নাম লেখা না আছে। আমি জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের মধ্যে কোনো ঘর নাই, কোনো বিল্ডিং নাই, কোনো কক্ষ বাকি নাই, সব জায়গায় নবী মুহাম্মাদের নাম লেখা। এরপরে আলা নুহুরিল হুরিল আইন, মজার ব্যাপার হলো জান্নাতি হুররা তাকায়, এইটা বলার জন্য বলতেছি, জান্নাতি হুররা তাকায়। আমি আদম নবী লেখা দেখেছি, রাআইতু ইসমু মুহাম্মাদিন মাকতুবান আলা নুহুরিল হুরিল আইন, আমি তাকায়া তাকায়া দেখেছি হুরদের চোখের মনির মধ্যে নবী মুহাম্মদ নামটা লিখে দেওয়া, আর ওই মনি দিয়েই ওরা সারা দুনিয়া দেখে। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা মুহাদ্দিস আকরাম হোসেন সাহেব। এ দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। তবে মাদ্রাসার ছাত্রদের আমি কিছু কথা বলবো, একটা কথা বলবো, তবে এই জিনিসটা এখানে আছে আমি এসেই বুঝতে পেরেছি। আর শিক্ষক হাফেজ শামসুর রহমান, এটা আহমদ বিন হাম্বল রহমত অগণিত কিতাবের মধ্যে লেখা রয়েছে। একটা বলি, কয় আগের জামানায় ইলেম কালাম হতো, আল্লাহ বড় বড় আলেম পয়দা হতো। কারণ কি? কয় ইমাম আহমদ বিন হাম্বল বলেন, কারণ কি? শোনো 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 শোনো, কারণ হলো আমরা আমাদের ওস্তাদের সামনে কোনোদিন ছাত্ররা, আদব হলো এক নাম্বার জিনিস। এই আদব ইমাম আহমদ বিন হাম্বল বলেন, জীবনে কোনোদিন আমি আমার ওস্তাদের নাম ধরি নাই। তবে শোনো শোনো, উস্তাদের সামনে যখন বসতাম কোনোদিন চার জানু হয়ে বসি নাই, নামাজের সুরতে বসেছি। এই জন্য আল্লাহ আমাকে জগতের বড় আলেম বানাইয়া দিয়েছেন। হয় উস্তাদ, এই শুধু নয়, অগণিত বর্ণনা। তার মানে একটা জিনিস হলো আদব ছাড়া এলেম হয় না। আর এই মাদ্রাসার ছাত্রদের আদব আছে। আর ওস্তাদ হাফেজ শামসুরের মধ্যে আমি নিজে পড়াই নাই, কিন্তু আমি দেখেছি যেন আমাকে যেখানে দেখা হোক, যখন যেখানে সাক্ষাৎ হোক, ও আমাকে ওস্তাদের মতো সম্মান করে। এগুলো এলেম ছাত্রদের ছাত্রীদের কর্তব্য। একটা ওয়াজ আছে আমার, তো ওদিকে আমি আর যাব না, শুধু একটা দুটো বললাম। আমার ওস্তাদের কোনোদিন নাম ধরেনি, বলার দরকার হলি বলি অমুক জায়গার হরু হুজুর। এখন তো স্যারের নাম দেখে সালাম স্যার,
মজিদ স্যার, বরকত স্যার, রহিম স্যার, হাদ্দা, মন্টু স্যার, এখন ছাত্র নাম ধরে ডাকে, এই জন্য শেষবেলায় গাঁজাখর হয়। বুঝতে পারেননি? ওয়াজ আজকে না, ওটা অন্যদিন। দোস্তরে আমার, নবীজি এখনো কদম দেননি, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হাউজে কাউসারের কিনারার পাশে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা ফেরেশতাদের নিয়েছেন। আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা তাবারানির রওয়ায়াত, খাসায়েসের রওয়ায়াত, মাদারেজের রওয়ায়াত, মাওয়াহিবের রওয়ায়াত, আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা হাউজে কাউসারের কিনারার মধ্যে ৭০,০০০ মেশক আম্বরের গাছ লাগাইয়া দিয়েছেন। নবী এখনো কদম দেননি। ও আল্লাহ, হাউজে কাউসারের কিনারায় ৭০,০০০ বৃক্ষ তুমি কেন লাগাও? আমি আমার নবীকে ভালোবাসি, আমার নবী উম্মত ভালোবাসে। কিয়ামতের ময়দানে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী উম্মতের জন্য হাউজের কাউসারের পানি খাওয়াইবে। এইটা কোথায় দাঁড়িয়ে খাওয়াবে? আমি আল্লাহ আজকেই প্যান্ডেল বানাইয়া দিলাম। সূর্যের তলায় দাঁড়িয়ে পান করবে না, অন্য জায়গায় দাঁড়িয়ে পান করবে না। হাউজে কাউসারের পানি উম্মতরা যখন পান করবে, আমি আল্লাহ নবীর মিলাদুন নবীর দিনে, আমার নবী দয়ার নবীর দুনিয়ায় কদম দেওয়ার দিনেই আল্লাহ তাআলা হাউজে কাউসারের কিনারায় ৭০,০০০ বৃক্ষ লাগাইয়া দিয়েছে। ওদিকে পাহাড় দুলতেছে, তাতাওয়ালা তো জিবালুদ দুনিয়া। এ পাহাড় দুলো কেন? ওই দুলার কারণ হলো আজকে আমরা পাহাড়, আমাদের নবী জমিনে কদম দিবে। আমার নবী দয়ার নবী আসতেছেন, সমুদ্রের মধ্যে তরঙ্গমালা শুরু হয়ে গেছে। কয় সমুদ্রে এত ঢেউ চলতেছে কারণ কি? ইরতিফাতিল বিহার। কয় সমুদ্রের তরঙ্গ চলার কারণ হলো আজকে আমরা সমুদ্র, আমাদের নবীও আজকে জমিনে কদম দিবে। সবাই খুশি, কেবল ওহাবির জাত আর এজিদির জাত খুশি না। আসমান খুশি, জমিন খুশি, কারণ ইবলিস জীবনে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তার বেদায়ে নেহায়া কিতাবের মধ্যে, আল্লামা জারকানি তার মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বর্ণনা করে দিয়েছেন ইমাম সুয়াইলি থেকে। দুনিয়ার মানুষ শুনে ইবলিস শয়তান জীবনে 4 বার চেঁচাই কেঁদেছে। একবার হলো যেই দিন ওকে অভিশপ্ত করে দেওয়া হলো, যেই দিন, দ্বিতীয় নাম্বার যেই দিন জান্নাত থেকে গলা ধরিয়ে নামাই দেওয়া হলো, ওই দিন চেঁচাইয়া মরা কান্না পড়িল। 3 নাম্বার দিন যেই দিন ছাগল দেবেন দিয়েছে, কান্না শুরু করিয়েছে। কয় ছাগল দেবেন দিছি, কাঁদো কেন? কয় বুঝতে পারিছি আজকে আখিরি জামানার নবী কদম দেশে। মরা কান্না পড়িয়েছে। কাস্পিয়ান সাগরের মধ্যে চুপ নিদেছে। কয় একদিন কেটে গেছে, কয় সাইড দাও। কয় না সাইড দেবো না, নবী আগমন করিয়েছে, এই খাতিরে তোর সাথে একটু যত্ন করব। 2 দিন ধরে চুপ হচ্ছে। কয় কবে সাইড দেবা? কয় চুপনি চলবে, কারণ নবী এসছে, শয়তানের চুপনি শুরু হয়ে গেছে। 3 দিন ধরে চুপ হচ্ছে, 1 সপ্তাহ চুপ হয়ে গেছে। কয় এইবার ছেড়ে দাও। কয় না না না, নবীর আগমনের খাতিরে একটু যত্ন চলতেছে। নবীর আগমনে আগে তো মাত্র রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী 1 দিন 2 দিন পালন হইতো। এখন দেখতেছি যত দিন যাচ্ছে নবী প্রেমিকরা আরো একের পর এক সবাই বাড়ি ঘরে মসজিদ মাদ্রাসায় ঈদে মিলাদুন নবী সারা মাস ধরে সুপনি চলতেছে। সারা মাস ধরে কি চলতেছে? সুপনি চলতেছে। ওয়াহাবি আর ইয়াজিদির দলে খালি সুপ। এখানে তাকায়, আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে, হ্যাঁ, আর ওদিক ফ্রি থাকে বিরাট ওয়াজ মাহফিল ঈদে মিলাদ, হ্যাঁ, কাল সকালে উঠে থাকে মাইক আছে আজকে অমুক জায়গায়, মানে সারা মাস খালি চুপ। এত ঈদে মিলাদুন নবী, মানে কইল যে ওর আগুন জ্বলতেছে। 1 সপ্তাহ কাটার পরে ডাক দিয়ে কয় এবার বন্ধ করো। না চলবে চুপনি। কতদিন চলবে? কই 14 দিন চুপনি হয়ে গেছে, এইবার সাইড দাও। 2 সপ্তাহ চুপ হইছাও, কয় হবে না, আরো চুপ হবো। কয় 3 সপ্তাহ 21 দিন কেটে গেছে, এইবার মনে হয় ছাড়বেন। কয় না না না, তাহলে মনে করতে মাস যাওয়ার পরে মনে হয় চুপ করতে পারে। 1 মাস গেছে, কয় এইবার সাইড দাও। কয় না না না, তোর চুপনি 40 দিন পুরোবো। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, কাস্পিয়ান সাগরের মধ্যে ইবলিসটাকে ছাগল দিয়ে বেঁধে 40 দিন খালি সুপুনি হইয়েছে আর তলা হইয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ঢাকায় এক জায়গায় 63 দিন ধরে খালি ঈদ মিলাদুন নবী মাহফিল চলে। কথা বুঝেননি? মানে সুপনি চলবে খালি
কিচ্ছু দরকার নেই, খালি ঈদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আর ওদিকে দাও 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 কে জ্বলবে।